আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনের এই যে আমাদের যাত্রাটা আছে সেটাকে সকলে এনজয় করছো। হ্যাঁ, আজকে আমাদের পার্ট অফ স্পিচ ডিটেকশনের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা নিয়ে এসেছি কোথা থেকে কিভাবে এবং কোন সেন্টেন্স থেকে এবং কোনো প্যাসেজ থেকে কিংবা কোনো প্রশ্ন থেকে কিভাবে আসলে অ্যাডভার্ব কী করতে হয় আইডেন্টিফাই করতে হয়। সো আমরা চলো শুরু করে দিই। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে পার্ট অফ স্পিচ ডিটেকশন এবং কী ডিটেকশন করবো পার্ট অফ স্পিচের মূলত হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। আমরা কি ডিটেকশন করবো? অ্যাডভার্ব। কীভাবে আসলে একটা সেন্টেন্স থেকে কী করতে পারি, আমরা সেন্টেন্স থেকে আমরা অ্যাডভার্ব আইডেন্টিফাই করতে পারি, একটি প্যাসেজ পড়ার সময় আমরা অ্যাডভার্ব আইডেন্টিফিকেশন করতে পারি, সকল কিছু কিন্তু আমরা দেখবো। আমরা দেখেছিলাম আসলে অন্যান্য টপিকগুলো আসলে বিভিন্নভাবে করা যায়। অ্যাডভার্বের ক্ষেত্রে আসলে কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি সেটা একটু দেখি। সো আমাদের শুরুতেই কি বলতে আমরা যে শুরুতেই যে কোনো কিছু আইডেন্টিফাই করার জন্য সেইটা আসলে কি এবং হচ্ছে গিয়ে ওটা ডেফিনেশন কি, ওটা কি বোঝায়, এই জিনিসগুলো জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তুমি যদি একটা গাছ সম্বন্ধে নাই জানো, সেটা শাখা প্রশাখায় তো যাওয়া সম্ভব নয়। সেই কারণে আমাদের গাছ সম্বন্ধে আগে জানতে হবে, তারপরে বাকি সকল কিছুতে যাবো, তাই না? যেমন আমার নাম আগে জানতে হবে, এরপরও হচ্ছে গিয়ে আমি কোথা থেকে পড়ছি, কি করছি, আমি কেমন মানুষ, সেগুলো জানতে পারবো, তাই না? সেইমভাবে আমরা পার্ট অফ স্পিচ যখন আইডেন্টিফাই করবো, আমরা তখন হচ্ছে আগে কী দেখবো, আগে সেটা ডেফিনেশনটা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, সো অ্যাডভার্বগুলো তো কি? অ্যাডভার্ব হচ্ছে একটা মডিফাইং ওয়ার্ড। কি ওয়ার্ড? মডিফাইং ওয়ার্ড। আমি যদি সুন্দর করে তোমাদেরকে একটু আলাদা করে বলে দিই। হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে কি? একটি মডিফাইং ওয়ার্ড। হ্যাঁ, মডিফাইং ওয়ার্ড, মডিফাইং ওয়ার্ড। তাহলে মডিফাইং ওয়ার্ড যেহেতু, হ্যাঁ, ওটা কী করবে? অবশ্যই কাউকে না কাউকে মডিফাই করবে, অবশ্যই কাউকে মডিফাই করবে। সো অ্যাডভার্ব কী করে? মূলত এই যে নাউন, ইন্টারজেকশন এবং প্রোনাউন আছে, এগুলো ব্যতীত, এগুলো কি? এগুলো ব্যতীত বাকি সকল যে পার্ট অফ স্পিচ আছে, কি কি আছে? যেমন অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে, কনজাংশন আছে, তারপর প্রেপোজিশন আছে, এগুলো সবগুলোকে কে মডিফাই করে? সবগুলোকেই কিন্তু অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এবং অ্যাডভার্ব কিন্তু কাকে মডিফাই করতে পারে? সেন্টেন্সকেও মডিফাই করতে পারে। যেমন আমি যদি এখানে বলি যে এগুলো ছাড়া বাকি সকলকে কী করতে পারে? মডিফাই করতে পারে। এবং বেজে অন্য সকল পার্ট অফ স্পিচ এবং সম্পূর্ণ সেন্টেন্সকেও কী করতে পারে? মডিফাই করতে পারে। যেমন আমি যদি বললাম ফরচুনেটলি, ফরচুনেটলি মানে কীভাবে? সৌভাগ্যবশতভাবে, তাই না? সৌভাগ্যবশত, ফরচুনেটলি হি পাসড দ্য এক্সাম, পাসড দ্য এক্সাম। তাহলে এখানের মাধ্যমে কিন্তু আমরা দেখতে পারি এই যে ফরচুনেটলি শব্দটা আছে, কি আছে এখানে? ফরচুনেটলি শব্দটা আছে। ফরচুনেটলি শব্দটা পুরো যে বাক্যটা আছে, হি পাসড দ্য এক্সাম, তাকে কি করছে? মডিফাই করছে। তাহলে এই ফরচুনেটলি শব্দটা কী করছে? পুরো সেন্টেন্সকে মডিফাই করে। এবং এই ফরচুনেটলি শব্দটা কী হবে? পুরো সেন্টেন্সকে যখন মডিফাই করে কোনো কিছু, তখন তাকে কী বলবো? আমরা অ্যাডভার্ব বলবো। অ্যাডভার্ব চেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, গুরুত্বপূর্ণ রুলই হচ্ছে এটা। আমরা দেখবো এই ওয়ার্ডে কাকে মডিফাই করছে। তুমি যদি জাস্ট ধরতে পারো এখানে একটি ওয়ার্ড কাকে মডিফাই করছে, সেই হিসাবেও কিন্তু অনেকগুলো অ্যাডভার্ব তোমরা কী করতে পারো? চিনে ফেলতে পারবা। সো মডিফিকেশনটা জানাটা, হ্যাঁ, আমাদের খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কাকে মডিফাই করছে সেটা জানাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা যদি দেখি, যেমন উদাহরণের মাধ্যমে দুইটা আমরা বাক্য লিখেছি, আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। আমি কাজটি কখন করব? এই যে কাজ করার কি বলছে? কাজ করার একটা সময় না, কাজ করার সময় নির্দেশ করছে। তাহলে যেহেতু কাজ, ভার্বকে কে মডিফাই করে? ভার্বকে মডিফাই করে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। তাহলে কাজকে মডিফাই করছে, তাই না? ভার্বকে মডিফাই করে যে, সে হচ্ছে অ্যাডভার্ব। রহিম অফেন ভিজিটস কক্সবাজার। রহিম প্রায় কী করে? কক্সবাজার ভিজিট করে। হ্যাঁ, ভিজিট করে, এই যে ভিজিট, হ্যাঁ, এটা হচ্ছে ভার্ব। কখন করে? কতবার ভিজিট করে? কখন ভিজিট করে? কীভাবে ভিজিট করে? অফেন, তাই না? প্রায়ই সে কী করে? ভিজিট করে। তাহলে ভার্বকে এখানে মডিফাই করছে। তাহলে এটাও কী হবে? অফেনটাও হচ্ছে এখানে অ্যাডভার্ব হবে। ওকে, সো আমরা দেখতে পারি যে একটি শব্দ যখন কি করে? যখন হচ্ছে গিয়ে নাউন, প্রোনাউন এবং ইন্টারজেকশন ব্যতীত সকল কিছুকে মডিফাই করে, তখন সেটা কি হয়ে যাবে? অবশ্যই অ্যাডভার্ব হয়ে যাবে। আমরা চলে যাই। আমরা এই যে বললাম, শুরুর দিকে বললাম অ্যাডভার্ব আইডেন্টিফিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে একটি ওয়ার্ড অ্যাডভার্ব কিনা সেটা বোঝার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে সেটা কি? নাউন, প্রোনাউন, ইন্টারজেকশন ছাড়া অন্য কোনো কিছু মডিফাই করছে কিনা। এবং আমরা একটু যদি ব্যবহার দেখি যে আসলে কীভাবে অ্যাডভার্ব বিভিন্ন পার্ট অফ স্পিচকে মডিফাই করে, সেটা কিন্তু খুবই সহজে হয়ে যাবে। হ্যাঁ, অ্যান অ্যাডজেক্টিভ কী আছে? অ্যাডজেক্টিভে আসে হচ্ছে কি? অ্যান অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাডজেক্টিভকে মডিফাইও করতে পারে। ধরো এই যে শি ইজ আ ভেরি অনেস্ট গার্ল, এখানে গার্ল আমরা জানি কী হবে? নাউন, একটা মেয়েকে বোঝাচ্ছে, তাই না? কমন নাউন। এবার ধরো তো দেখি এখানে কি আছে? গার্লের আগে অনেস্ট আছে। আমরা জানি নাউনের আগে যখন একটি শব্দ বসে তখন সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয় না? নাউনের আগে যখন একটা শব্দ বসে সেটা হয় হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা যখন নাউনের পার্ট অফ স্পিচ ডিটেকশন পড়েছি তখন বলেছিলাম, কি বলেছিলাম? তখন আমরা বলেছিলাম হচ্ছে ডিটারমিনার। কি আছে? ডিটারমিনার প্লাস একটি ওয়ার্ড যদি হয় তাহলে সেটা হবে কি? নাউন। নাউনের আগে যদি একটি ওয়ার্ড থাকে সেটা কি হয়?
অ্যাডজেক্টিভ, তাই না? অ্যাডজেক্টিভের আগে যদি একটা ওয়ার্ড থাকে ওইটা হবে কি অ্যাডভার্ব, এবং ওই অ্যাডভার্বটা কাকে মডিফাই করা লাগবে? এই অ্যাডজেক্টিভকে মডিফাই করা লাগবে। সো ডিটারমিনার সবার শেষে একটা নাউন, এর আগে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে একটা ওয়ার্ড থাকলে সেটা হবে গিয়ে অ্যাডভার্ব। দেখো তো এখানে কি আছে? এ আছে, কি আছে? এ মানে কি? আর্টিকেল। আর্টিকেল কি? আর্টিকেল হচ্ছে কি আধুনিক ইংরেজিতে আমরা বলছি মডার্ন ইংলিশে ডিটারমিনারের ইয়ার মধ্যেই পড়ে। সো এ যেহেতু একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে সবার শেষে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে নাউন। আমরা বললাম নাউনের আগে একটা ওয়ার্ড, সেটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। এই যে আমরা অ্যাডজেক্টিভ বললাম, এবং অ্যাডজেক্টিভের আগে একটা ওয়ার্ড যেটা হচ্ছে কি মডিফাই করছে কাকে? এই অ্যাডজেক্টিভকে। দেখো অনেস্ট, কতটুকু অনেস্ট? ভেরি অনেস্ট। এই অনেস্টের মাত্রাটা এই বুঝাচ্ছে। তাহলে এই ভেরিটা হবে কি? একটা অ্যাডভার্ব, ঠিক আছে? সো আমরা হচ্ছে কি এইখানে যে একটা নাউনের আইডেন্টিফিকেশনে যখন পার্ট অফ স্পিচ ডিটেকশন পড়েছিলাম তখন কিন্তু এই অ্যাডভার্বের একটা রুলও কিন্তু আমরা ওখানে পড়ে ফেলেছি। হ্যাঁ, সো যাই আমরা পরেরটাতে যাই। তাহলে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, ভার্বকে মডিফাই করতে পারে। হি ওয়ার্কস, সে হাঁটে, সে হাঁটে। সে হাঁটে, কত দ্রুত হাঁটে? সে কত দ্রুত হাঁটে বা কীভাবে হাঁটে, কেমন করে হাঁটে? তাহলে কীভাবে হাঁটে, তাহলে হাঁটাটার একটা কি গুণ বোঝাচ্ছে? হাঁটাটা কীভাবে হাঁটে? সে খুবই ফাস্ট হাঁটে। তাহলে এই ফাস্ট শব্দটা কী হবে? অ্যাডভার্ব হবে। ফাস্ট শব্দটা কী হবে? একটা অ্যাডভার্ব হিসেবে পরিণত হবে। অ্যাডভার্ব কী করে? নিজেকেও মডিফাই করতে পারে। কী করতে পারে? নিজেকেও কিন্তু কী করতে পারে? মডিফাই করতে পারে। কীভাবে মডিফাই করতে পারে? যেমন ধরে বললাম আমরা আগের সেন্টেন্সটা লিখেছি হি ওয়ার্কস ফাস্ট, পরের সেন্টেন্সটাই ওইভাবে করে লিখলাম। তাহলে ফার্স্ট শব্দটা এখানে অ্যাডভার্ব ছিল, তাহলে ফার্স্ট শব্দটা কি? এখানেও কি হবে? অ্যাডভার্ব হবে, তাই না? ফার্স্ট শব্দটা এখানেও অ্যাডভার্ব। এখন সে হাঁটে, দ্রুত হাঁটে। কত দ্রুত হাঁটে? এই যে ভেরি, মাত্রা বোঝাচ্ছে। কার মাত্রা? ফার্স্ট, এই অ্যাডভার্বের মাত্রা। তাহলে অ্যাডভার্ব কী করতে পারে? অ্যাডভার্বকেও মডিফাই করতে পারে। প্রেপোজিশনকেও কী করতে পারে? অ্যাডভার্ব মডিফাই করতে পারে। হি সেট জাস্ট বিসাইড মি, সে বলেছে সে বসেছে, আমার পাশে বসেছে। দেখো তো আমরা জানি প্রেপোজিশন কি হয়, মূলত আমরা জানি কি হয়। আমরা আগের যখন নাউনের পার্ট অফ স্পিচ ডিটেকশন পড়েছিলাম তখন লিখেছিলাম কিন্তু প্রেপোজিশন প্লাস নাউন হয়, তাই না? প্রেপোজিশন এবং এরপরে যদি কি থাকে? একটি ওয়ার্ড থাকে, তাহলে সেটা কি হয়? নাউন হয়। তাহলে প্রেপোজিশনের পরে একটা শব্দ নাউন হয়। বা নাউনের জায়গায় আমরা জানি কি নাউনের পরিবর্তে যেখানে যেখানে কি আছে, নাউনের যেখানে যেখানে নাউন বসে ওই নাউনের পাশাপাশি ওইখানে কি বসতে পারে? প্রোনাউনও বসতে পারে। তাহলে নাউনের পাশাপাশি কি বসতে পারে? প্রোনাউনও বসতে পারে। ওকে, ঠিক আছে। নাউন এবং প্রোনাউন আমরা দেখাইলাম, নাউন এবং প্রোনাউন এখানে বসতে পারে। সো আমি যদি এখানে ধরি এই যে মিটা কি? মিটা হলো কি একটা প্রোনাউন। মিটা কি? মিটা হলো হচ্ছে একটা প্রোনাউন। মিটা হচ্ছে একটা প্রোনাউন। সো প্রোনাউনের আগে কি বসতে পারে? এই যে বিসাইডটা আছে প্রোনাউনের আগে, এটা হচ্ছে একটা প্রেপোজিশন। এটা কি? একটা প্রেপোজিশন, ঠিক আছে? তাহলে এই যে প্রোনাউনের আগে কি বসেছে? প্রেপোজিশন বসেছে। এই প্রেপোজিশনকে মডিফাই করছে সে জাস্ট। হ্যাঁ, বসেছে আমার পাশে বসেছে। কার পাশে বসেছে? আমার পাশে বসেছে। আমার কতটুকু পাশে বসেছে? আমার জাস্ট বিসাইড, একদম পাশেই বসেছে। সো তখন হচ্ছে কি হয়? এই জাস্টটা হচ্ছে এই বিসাইডকে মডিফাই করে, সেই কারণে এটা হয়ে যাবে কি? অ্যাডভার্ব, ঠিক আছে? ওকে, হি কেম হেয়ার। এখানে আমরা বলি কি কনজাংশনকেও সে কী করতে পারে? মডিফাই করতে পারে। হি কেম হেয়ার। হ্যাঁ, এই যে বিকজ আছে না, বিকজ শব্দটা যদি আমরা একটু খেয়াল করি, হ্যাঁ সকলেই যদি একটু বিকজ শব্দটাকে খেয়াল করি, বিকজ শব্দটা যেটা আছে, বিকজ শব্দটা কী করে? দুইটা ক্লজকে যুক্ত করতে পারে। হি কেম হেয়ার, এদিকে কি আছে? একটা সাবজেক্ট, একটা ভার্ব, তার মানে একটা ক্লজ। আবার এদিকে কি আছে? আই টোল্ড, একটা সাবজেক্ট, একটা ভার্ব। আমরা মনে রাখবো ক্লজ মানে কি? ক্লজ মানে হচ্ছে কি যেখানে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। ফাইনাইট ভার্ব অলরেডি তোমরা হচ্ছে গিয়ে লেকচার 1-এ E1-এর মধ্যে পড়ে এসেছে, তাই না? যেটা হচ্ছে গিয়ে সেন্টেন্সের নাম্বার, পার্সন, টেন্স ওর সঙ্গে চেঞ্জ হয়, সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। সো যেখানের মধ্যে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। এই দেখো, হি হচ্ছে একটা সাবজেক্ট, কেম হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, আই হচ্ছে গিয়ে সাবজেক্ট, টোল্ড হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তো যেখানে যেখানে কি থাকবে? আমাদের একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে, সেখানে সেখানে কি থাকবে? সেগুলো হচ্ছে একটা ক্লজ। তাহলে দুইটা ক্লজকে যুক্ত করে কে? একটা কনজাংশন। কি যুক্ত করে? কনজাংশন। তাহলে এই বিকজটা হবে কি? বিকজটা হবে হচ্ছে একটা কনজাংশন। বিকজটা হবে একটা কনজাংশন, ঠিক আছে? এবং এই কনজাংশনকে মডিফাই করছে কে? অনলি বিকজ, কারণ, একমাত্র কারণ, শুধুমাত্র এই কারণে। তাহলে অনলি হচ্ছে কি হবে? শুধু অর্থে বিকজকে মডিফাই করছে। তাহলে অনলিটা হবে হচ্ছে কি একটা অ্যাডভার্ব। অনলিটা কি হবে? একটা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। আমরা যদি পরেরটাতে যাই, অবভিয়াসলি আই কান্ট নো এভরিথিং। এ দেখো, অবভিয়াসলি শব্দটা যদি আমরা খেয়াল করি,
অবভিয়াসলি শব্দটা কি করেছে, অবভিয়াসলি শব্দটা হচ্ছে কি আমাদের যে পরবর্তী যে অংশটা আছে, হ্যাঁ, আই কান্ট নো এভরিথিং আছে, এটাকে কি করছে, পুরোটাকে মডিফাই করছে কে, এই অবভিয়াসলি। তাহলে এই অবভিয়াসলি শব্দটা যখন সেন্টেন্সকে মডিফাই করবে, কোনো সেন্টেন্সকে মডিফাই করবে, তখন সেটা কি হয়ে যাবে, অ্যাডভার্ব। তাহলে পুরো একটা সেন্টেন্সকে কে মডিফাই করে, পুরো একটা সেন্টেন্সকে মডিফাই করে হচ্ছে কি অ্যাডভার্ব। তাহলে আমি পুরোপুরি দেখো তো, আমি একদম পুরোটা দাগিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিলাম কীভাবে অ্যাডভার্ব আসলে অ্যাডজেক্টিভকে মডিফাই করে, কীভাবে আসলে একটা ভার্বকে মডিফাই করে, কীভাবে অ্যাডভার্বকেই মডিফাই করে, কীভাবে কি করে একটা প্রেপোজিশনকে হচ্ছে কি করতে পারে, অ্যাডভার্ব মডিফাই করতে পারে, কীভাবে একটা কনজাংশনকে কি করতে পারে, মডিফাই করতে পারে, এবং কীভাবে একটা পুরো সেন্টেন্সকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে। এবং আমি যদি একটু চিন্তা করে দেখি, তুমি যখন বাক্য একটা পড়বা, হ্যাঁ, সো বাক্যের মধ্যে একটা শব্দ আমার মনে হচ্ছে সেটা অ্যাডভার্ব হতে পারে, যদি আমি এতটুকু বের করতে পারি এটা কোনো কাকে মডিফাই করছে, শব্দটা কাকে, কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করছে, কোনো ভার্বকে মডিফাই করছে, কোনো অ্যাডভার্বকেই মডিফাই করছে, কোনো প্রেপোজিশনকে মডিফাই করছে, অথবা কোনো কনজাংশনকে মডিফাই করছে, অথবা একটা সেন্টেন্সকে মডিফাই করছে। যদি এমন কোনো শব্দ তুমি পাও, সেটাকে চোখ বন্ধ করেই আমরা বলতে পারবো, চোখ বন্ধ তো নয়, চোখ খুলেই আমরা বলে ফেলতে পারবো সেটা কি, অবশ্যই একটা অ্যাডভার্ব হবে। ওকে, সো আমরা ভালো করে দেখলাম আসলে অ্যাডভার্ব কীভাবে কাকে কাকে মডিফাই করে। জাস্ট আমরা যদি বের করতে পারি যে কাকে মডিফাই করছে, তাহলেই কিন্তু ওই ওয়ার্ডটা আসলে ওই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব কিনা সেটা আমরা বের করে ফেলতে পারবো। ওকে, সো আমরা হচ্ছে পরবর্তী এতে চলে যাই। আমরা পড়েছিলাম যখন হচ্ছে গিয়ে নাউন পড়েছিলাম, নাউনের মধ্যে দেখেছিলাম যে একটা অ্যাপিয়ারেন্স থাকে, হ্যাঁ, আমরা দেখি কিছু জিনিস দেখার পর আমরা বলতে পারি যে এই কারণে বা এটা যুক্ত হওয়ার কারণে আমরা কি বলি, আমরা হচ্ছে এটাকে নাউন বলতে পারি। হ্যাঁ, সিমিলারলি যখন হচ্ছে আমরা ওয়াইজ, ওয়ার্ডস এবং হচ্ছে গিয়ে ওয়েস এবং হচ্ছে এলওয়াই এগুলো যুক্ত আমরা যখন করে দেখবো, কোনো হচ্ছে গিয়ে শব্দ দেখবো এগুলো যুক্ত থাকবে, হ্যাঁ, কোনো রুট ওয়ার্ডের সাথে ওয়াইজ, ওয়ার্ডস, ওয়েস কিংবা এলওয়াই এগুলো যখন কি করবো, যুক্ত দেখবো কোনো রুট ওয়ার্ডের সাথে, তখন হচ্ছে আমরা সেটা কি বলবো, অ্যাডভার্ব বলবো। রুট ওয়ার্ড তো মনে আছে তাই না, যেটার হচ্ছে আলাদা করে অর্থ থাকে। সো যখন হচ্ছে আমরা এগুলো দেখবো, তখন আমরা অবশ্যই সেটাকে কি বলবো, অ্যাডভার্ব বলবো। একটি পার্থক্য আছে শুধু, সেটা যদি আমি একটু বলে দিই। তোমাদের মনে আছে কি, মানে বলেছিলাম যখন হচ্ছে গিয়ে এল সাফিক্সের কথা বলেছিলাম, যে নাউনের সাথে এল যুক্ত হলে সেটা অ্যাডজেক্টিভ হয়, এবং ভার্বের সাথে এল যুক্ত হলে সেটা কি হয়, সেটা হচ্ছে নাউন হয়। সেমভাবে এখানে আমরা দেখেছি কি, আমরা একটু পেছনে গিয়ে তোমাদেরকে দেখাই, দেখেছি কি এল ওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু ধরো আমি বললাম হচ্ছে কি মাদারলি, কি বললাম, মাদারলি, হ্যাঁ, মাদারলি। আমি বললাম হচ্ছে কি ফাদারলি, হ্যাঁ, কি বললাম, ফাদারলি। আমি বললাম হচ্ছে কি ফ্রেন্ডলি, সবগুলাতে কি আছে, এলওয়াই আছে না, সবগুলাতেই এলওয়াই আছে। সো এই এলওয়াই থাকলে কি সেটা কি হবে, অ্যাডভার্ব হবে কিনা, আমি তোমাদেরকে বাক্য লিখে দেখাই। বাক্য লিখে দেখালে ভিডিওটা সুন্দর হবে। যেমন আমি বললাম যে হি ইজ ফ্রেন্ডলি, FRIENDLY, তাই না? আমরা যদি বানানটা একটু কারেকশন করি, FRIENDLY, ফ্রেন্ডলি। ওকে, এটা আমরা লিখলাম হচ্ছে গিয়ে হিজ ফ্রেন্ডলি বিহেভিয়ার, কি আছে, হিজ ফ্রেন্ডলি বিহেভিয়ার অ্যাট্রাক্টেড মি। দুইটা বাক্য লিখলাম, হ্যাঁ, অ্যাট্রাক্টেড মি, ঠিক আছে। এখন কথা হচ্ছে কি, এখানে যে ফ্রেন্ডলি শব্দগুলো আছে এগুলো আসলে কোন পার্ট অফ স্পিচ, দেখো তো। এই যে এখানে ফ্রেন্ডলি শব্দটা আছে, ফ্রেন্ডলি শব্দটা কি, এই যে হি আছে তার একটা গুণ বোঝাচ্ছে না, তার একটা গুণ বোঝাচ্ছে। এটা কি প্রোনাউন, এটা কি প্রোনাউন, তাই না, সাবজেক্টে প্রোনাউন বসেছে, তাই না। সো প্রোনাউন যেহেতু বসেছে, আমরা জানি নাউন বা প্রোনাউন সম্বন্ধে যে কি করে গুণ প্রকাশ করে, সে কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায় না। তার মানে এখানে যে ফ্রেন্ডলিটা আছে সেটা কি অ্যাডজেক্টিভ, সেটা কি হবে অ্যাডজেক্টিভ, সেটা হবে কি অ্যাডজেক্টিভ। ওকে, এখানে যে ফ্রেন্ডলিটা আছে সেটা কি হবে অ্যাডজেক্টিভ হলো। আবার আমরা বললাম যে কি, আমরা পড়েছি হিজ হচ্ছে কি একটা কি পসেসিভ, হিজ একটা কি পসেসিভ। আমরা নাউনের ক্লাসে বলেছিলাম যে পসেসিভের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়, নাউন হয়। দুইটা ওয়ার্ড থাকলে একটা কি হবে, নাউন হবে, এর আগেরটা হবে অ্যাডজেক্টিভ। হিজের পরে ধরো মনে করো বিহেভিয়ার যে শব্দটা আছে সেটা হচ্ছে নাউন। কেন নাউন, বিহেভিয়ার হচ্ছে এখানে এই যে অ্যাট্রাক্টেড ভার্বের সাবজেক্ট, আর সাবজেক্ট সবসময় কি হয়, নাউন হয়। তাহলে বিহেভিয়ার হচ্ছে কি নাউন। নাউনের আগে একটি ওয়ার্ড বসেছে, নাউনের আগে কি বসেছে, একটি ওয়ার্ড। তাহলে ফ্রেন্ডলি বসলে, নাউনের আগে একটি ওয়ার্ড বসলে সেটা কি হবে, অ্যাডজেক্টিভ হবে না, সেটা হবে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে আমরা যদি একটু খেয়াল করি, ফ্রেন্ডলি শব্দটা উপরের বাক্যেও কি বসেছে,
অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে, এই যে অ্যাডজেক্টিভ হিসেবে। ফ্রেন্ডলি শব্দটা নিচের বাক্যেও কি বসেছে দেখো তো, এই বিহেভিয়ারকে মডিফাই করছে, সেটা কি হিসেবে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। তাহলে জাস্ট এল ওয়াই থাকলেই কি সেটাকে অ্যাডভার্ব বলা যাবে? বলা যাবে না। আমাদের কি থাকতে হবে? আমাদের কি সতর্ক থাকতে হবে। কেন সতর্ক থাকতে হবে? এই যে দেখালাম এল ওয়াই দেখলেই আমরা চোখ বন্ধ করে সেটাকে কি দাগাবো না, আমরা অ্যাডভার্ব দাগাবো না, আমাদেরকে সেটা অ্যাডজেক্টিভও হতে পারে। তাহলে পার্থক্যটা আসলে কোথায় করব? কোথায় আসলে দেখব যে এল ওয়াই থাকলে কখন অ্যাডজেক্টিভ কখন অ্যাডভার্ব? সুন্দর করে একদম সহজভাবে বলে দেই। যদি কখন হচ্ছে কি বসে, যখন হচ্ছে গিয়ে নাউন, যখন হচ্ছে কি নাউন প্লাস এল ওয়াই থাকবে, সেটা হবে হচ্ছে কি অ্যাডজেক্টিভ, সেটা কি হবে অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আর যদি আমি কখনো কি বলি অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, হ্যাঁ অ্যাডজেক্টিভ আমরা যদি বলি অ্যাডজেক্টিভ অথবা হচ্ছে ভার্ব, এটার সাথে কি হয় এল ওয়াই যুক্ত হয়, তখন সেটা হয়ে যাবে কি অ্যাডভার্ব, তখন সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে ওকে, তাহলে আমরা মনে রাখবো কি, আমাদের মনে রাখার বিষয় হচ্ছে গিয়ে যদি এল ওয়াই শব্দটা কোনো নাউনের সাথে যুক্ত হয় তাহলে সেটা অ্যাডজেক্টিভ হবে। এল ওয়াই শব্দটা যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে যুক্ত হয় তখনও সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হবে। আমরা উদাহরণগুলো দেখি। দেখো তো, এই যে আমরা এখানে দেখলাম, ওই পেজেও দেখালাম, নতুন করে আমি যেটা নিয়েছিলাম, দেখো তো মাদার শব্দের একটা নাউন, নাউনের সাথে কি যুক্ত হয়েছে এল ওয়াই যুক্ত হয়েছে, নাউনের সাথে কি যুক্ত হয়েছে এল ওয়াই যুক্ত হয়েছে। তাহলে এই মাদারলি শব্দটা কি হয়ে যাবে একটা অ্যাডজেক্টিভ হবে, অ্যাডভার্ব নয়, কারণ আমরা জানি নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা হবে অ্যাডজেক্টিভ। আবার যখন হচ্ছে কি আমরা কি করব, কোনো ধরো এই যে ফেইথফুল কি আছে এখানে, ফেইথফুল, ফেইথফুল শব্দটা কি অ্যাডজেক্টিভ, ফেইথফুল শব্দটা কি অ্যাডজেক্টিভ। হ্যাঁ হ্যাঁ, তো অ্যাডজেক্টিভ যেহেতু আছে তাহলে অ্যাডজেক্টিভের সাথে যদি আমি কি যুক্ত করি, কি যুক্ত করি এল ওয়াই যুক্ত করে দেই, তাহলে সেটা কি হয়ে যাবে ফেইথফুলি। তাহলে অ্যাডজেক্টিভের সাথে এল ওয়াই যুক্ত করলে সেটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে। আবার আমি ধরো মনে করো আরও একটা উদাহরণ দেখালাম, কীরকম করে আমি লিখলাম হচ্ছে কি, আমি লিখলাম হচ্ছে কি ন্যাশনাল। হ্যাঁ, ন্যাশনাল শব্দটা আগেও বলেছি তাই না, ন্যাশনাল, ন্যাশনাল, ন্যাশনের সাথে এ এল যুক্ত হয়েছে, তাহলে ন্যাশনের সাথে যদি এ এল যুক্ত হয়, ন্যাশনের সাথে যদি কি যুক্ত হয় এ এল যুক্ত হয়, নাউনের সাথে এল যুক্ত হলে সেটা কি হয় অ্যাডজেক্টিভ হয়। তাহলে ন্যাশনালের সাথে কি করলাম আমি নতুন করে এল ওয়াই যুক্ত করলাম, নতুন করে যুক্ত করলাম কি এল ওয়াই, নতুন করে কি যুক্ত করলাম এই এল ওয়াই। সো এল ওয়াই যেহেতু যুক্ত হয়েছে তাহলে প্রথমটা ছিল কি, প্রথমে ছিল অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে কি অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে হচ্ছে গিয়ে এল ওয়াই। তাহলে এল ওয়াই যুক্ত হলে তাহলে ন্যাশনালিটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে, ন্যাশনালিটা কি হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, তাহলে ন্যাশনাল এটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যুক্ত হয়েছে এল ওয়াই, তাহলে সেটা হয়ে গেল অ্যাডভার্ব। মাদার, ফাদার, ব্রাদার, ফ্রেন্ড এগুলো ছিল নাউন, নাউনের সাথে এল ওয়াই যুক্ত হলে সেটা কি হয়ে যায় অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব, কিভাবে চিনবো, আমরা চিনবো হচ্ছে কি এই যে ওয়াইজ, ওয়ার্ড, ওয়ার্ডস, ওয়েজ, তারপরে এল ওয়াই, এগুলো যদি কোথাও থাকে তাহলে, এগুলো যদি কোথাও থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডভার্ব বলবো। বাট এল ওয়াইয়ের ক্ষেত্রে একটু সতর্ক থাকবো যে যদি হচ্ছে গিয়ে কী হয় সেটা কোনো কিসের সাথে যুক্ত হয়, কখনো যদি হচ্ছে গিয়ে এল ওয়াইটা কোনো নাউনের সাথে যুক্ত হয় অ্যাডজেক্টিভ হবে, অথবা অ্যাডজেক্টিভ অথবা ভার্বের সাথে যুক্ত হলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, তাহলে অ্যাপিয়ারেন্স দেখে কিন্তু আমরা কী করতে পারি, আমরা অ্যাডজেক্টিভ এবং হচ্ছে গিয়ে কী করতে পারবো অ্যাডভার্বের মধ্যে পার্থক্য করতে পারবো এল ওয়াই যুক্ত শব্দগুলোকে। হ্যাঁ, ওকে, পরেরটাতে চলে যাই। আমরা হচ্ছে চলে যাই হচ্ছে কীভাবে আসলে আমরা দেখলাম অ্যাপিয়ারেন্স, আর এটা দেখলাম হচ্ছে কি অন্য কীভাবে আসলে অ্যাপিয়ারেন্সের বাইরেও আসলে কীভাবে আমরা কী করতে পারি অ্যাডভার্ব শনাক্ত করতে পারি। সো আমরা যদি কোনো ভার্ভকে, সেন্টেন্সের কী করে কাকে, ভার্ভকে যদি আমরা কী দ্বারা প্রশ্ন করি, আমরা হচ্ছে কখন, কখন দ্বারা প্রশ্ন করি, কেন দ্বারা প্রশ্ন করি, রিজন, আমরা কোথায় দ্বারা প্রশ্ন করি, কিংবা হাউ, কীভাবে দ্বারা প্রশ্ন করি, হাউ অফেন, কতবার দ্বারা প্রশ্ন করি, হাউ লং, কতক্ষণ ধরে প্রশ্ন করি, এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা কী পাবো অ্যাডভার্ব কিন্তু পেয়ে যাবো। ওকে, সো এগুলো দ্বারাও কী করতে পারি, আমরা চাইলে কিন্তু অ্যাডভার্ব শনাক্ত করতে পারি কিন্তু। হ্যাঁ, সো এক্সাম্পল হিসেবে আমি যদি দেখি, এখানে এক্সাম্পল হিসেবে কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিছে। সাইফুল রিডস স্লোলি, ধরো আমি প্রশ্ন করলাম সাইফুল রিডস, সাইফুল পড়ে, সাইফুল কিভাবে পড়ে, কিভাবে পড়ে স্লোলি পড়ে, আস্তে আস্তে পড়ে। হি কেম লেট, সে এসেছে, সে এসেছে, সে কখন এসেছে দেরিতে এসেছে, কিসে এসেছে দেরিতে এসেছে, দেরিতে এসেছে। তাহলে আমরা দেখতে পাই এখানের মধ্যে তাহলে কখন দ্বারা প্রশ্ন করে কিংবা আমরা কিভাবে দ্বারা প্রশ্ন করে কিন্তু উত্তর পেয়ে যাচ্ছি, কি করতে পারছি উত্তর পেয়ে যাচ্ছি। ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক, টাইটানিক ডুবে গেছে। হ্যাঁ, সো টাইটানিক গিয়েছে, কোথায় গিয়েছে ডাউন, কোথায় গিয়েছে ডাউন, তাহলে ডাউন শব্দটা কী হবে অ্যাডভার্ব হবে। হ্যাঁ, এটার মূলত সেন্টেন্সটা ছিল এরকম, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন। ঠিক আছে, তাহলে ডাউনটা নিচে ছিল মূলত, জাস্ট এটাকে ইনভার্সন করা হয়েছে আর কি। ইনভার্সন তো আমরা হচ্ছে যখন অ্যাডভার্বের ক্লাস পড়বা তখন কিন্তু অফলাইন লেকচারের সাথে ইনভার্সনটাও পড়িয়ে দেওয়া হবে। হ্যাঁ, সো আমরা এখন আপাতত অ্যাডভার্ব আইডেন্টিফিকেশনেই থাকি। হাউ অফেন, কতবার দ্বারা প্রশ্ন করে, হি আই হ্যাভ গন দেয়ার
থ্রাইস, আমি সেখানে 3 বার গিয়েছি। কতবার গিয়েছি? 3 বার। তাহলে এই থ্রাইস শব্দটা কি হবে? অবশ্যই অবশ্যই অ্যাডভার্ব হবে। আই এম হিয়ার টু হেল্প ইউ, আমি এখানে আছি। কেন আছি? কেন আছি? এই যে দেখো হোয়াই, কেন দ্বারা প্রশ্ন করেছি না? কেন দ্বারা প্রশ্ন করলে টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার জন্য। তাহলে এটা হবে অ্যাডভার্ব। যেহেতু এখানে একাধিক শব্দ আছে, আমরা জানি যখন হচ্ছে কি শব্দগুচ্ছ, কোনো শব্দগুচ্ছ যেখানে কোনো ফাইনাইট ভার্ব নেই, কোনো সাবজেক্ট নেই, তখন সেটাকে আমরা কি বলি? ফ্রেজ। তাহলে এটা হবে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, এবং যেহেতু এটা একাধিক শব্দ তাহলে এটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওকে, গেল। ইট হ্যাজ বিন রেইনিং অল ডে, ইট হ্যাজ বিন রেইনিং অল ডে। এই যে অল ডে, হ্যাঁ অল ডে, এই যে অল ডে বলছে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে। কতক্ষণ ধরে পড়ছে? অল ডে, সারাদিন ধরে পড়ছে। তাহলে অল ডেটা কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। যেহেতু অল ডেটা কি আছে? দুইটা আলাদা আলাদা শব্দ আছে, এবং আলাদা আলাদা শব্দ, একাধিক শব্দ যদি থাকে শব্দগুচ্ছ, সেটাকে আমরা কি বলি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি, তাই না? আশা করি তোমরা এই যে আমরা প্রশ্নগুলো বললাম, কখন, কেন, কোথায়, কিভাবে, কতক্ষণ, কতবার, এগুলো যদি প্রশ্ন করো তাহলে কিন্তু অ্যাডভার্বগুলো শনাক্ত করতে পারবে খুবই সহজে। হ্যাঁ, পরেরটাতে চলে যাই। আমরা দেখলাম হচ্ছে কি অ্যাডভার্ব আমরা কয়ভাবে দেখাইলাম? অলরেডি অ্যাডভার্ব দেখাইলাম। অ্যাপিয়ারেন্স, অ্যাডভার্ব যদি কোনো সেন্টেন্সের সাথে ওয়ার্ডস, ওয়ার্ড, ওয়েস, এলওয়াই এগুলো যুক্ত থাকে তাহলে অ্যাডভার্ব হয়। আমরা দেখালাম হচ্ছে কি অ্যাডভার্ব হচ্ছে কীভাবে আমরা শনাক্ত করতে পারি? কিছু প্রশ্ন করার মাধ্যমে। হ্যাঁ, কখন, কোথায়, কিভাবে, কেন, হ্যাঁ কতক্ষণ ধরে, কী উদ্দেশ্যে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করি তাহলেও কিন্তু অ্যাডভার্ব পেয়ে থাকে। এছাড়া কোনো একটা শব্দ অবস্থানের ভিত্তিতে কোথায় বসেছে, কোথায় বসেছে সেটাকেও কিন্তু করতে পারবো আমরা অ্যাডভার্ব হিসেবে শনাক্ত করতে পারি। তো রুল নাম্বার 1, পজিশনগুলো যদি আমরা একটা খেয়াল করি, প্রথমে কি বলেছে? ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভটা একটু যদি আমি বলি, তোমরা অলরেডি মনে লেকচার 1 করেছো তাই না? ম্যারাথন করেছো এবং অলরেডি হচ্ছে অফলাইন ক্লাসে করেছো। ইনট্রানজিটিভ মানে কি জানো? ইনট্রানজিটিভ মানে হচ্ছে কি নো অবজেক্ট। কি? নো অবজেক্ট। তাহলে যেই সেন্টেন্সের ভার্বের কি থাকে না? কোনো অবজেক্ট থাকে না। মানে কি? আর একটু ক্লিয়ার করে বললে, যেই সেন্টেন্সের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি কোনো উত্তর না পাওয়া যায় তাহলে কি বলবো? সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলবো। হ্যাঁ, সো ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে সবসময় কি বসবে? অ্যাডভার্ব বসবে। একটু ক্লিয়ার করে আরেকটু ক্লিয়ার করে বলি, যদি কোনো সেন্টেন্সে অবজেক্ট না থাকে, ওইখানের যে ভার্বটা থাকে তাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে, এবং ইনট্রানজিটিভ ভার্ব যদি হয় তাহলে ওইটার পরে যদি কোনো শব্দ বসে তাহলে আমরা কি বলবো? অবশ্যই অবশ্যই সেটাকে আমরা বলবো হচ্ছে কি অ্যাডভার্ব। দেখো, আই উইল গো, আমি যাব। আমি কি করব? আমি যাব, আমি যাব। আমি কোথায় যাব? কোথায় দ্বারা প্রশ্ন করে পাচ্ছি না? গো। আমি কি যাব? কাকে যাব? প্রশ্ন করলে কি দেয়ার শব্দের উত্তর আসে? আমি বললাম আমি যাব, আমি কি যাব? আমি কাকে যাব? উত্তর আসছে? আসছে না। তার মানে এখানে অবজেক্ট নেই, এটা ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভের পরে যদি কোনো কি বসে, শব্দ বসে, তাহলে সেটা কি হয়? সেটা অ্যাডভার্ব হয়। এবং শিওর হওয়ার জন্য আমরা কখন, কোথায়, কিভাবে, কেন এগুলো দ্বারা প্রশ্ন করতে পারি। আবার অবজেক্টের পরে অ্যাডভার্ব বসতে পারে। কোনো সেন্টেন্সে ধরো অবজেক্ট আছে, ট্রানজিটিভ ভার্ব, তবে এরপরে অবজেক্টের পরেও আরও ওয়ার্ড আছে, তো ওই ওয়ার্ডগুলো কী হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। জাস্ট আমরা যদি বুঝি আসলে কাকে মডিফাই করছে। আই উইল ডু দ্য ওয়ার্ক, আমি করব। কি করব? কাজটি করব। তাহলে এটা কি অবজেক্ট না? এই যে দ্য ওয়ার্ক আছে সেটা কি? অবজেক্ট। তাহলে অবজেক্ট বসেছে। এবার আমি কাজটি করব, লাস্টে কি আছে? টুমোরো আছে না? লাস্টে আছে হচ্ছে গিয়ে এই যে টুমোরো। হ্যাঁ, আমি কাজটি করব, আমি কাজটি কখন করব? তাহলে টুমোরো অর্থ আসবে না, টুমোরো উত্তর আসবে না। তাহলে কখন দ্বারা প্রশ্ন করে কি পাওয়া যায়? অ্যাডভার্ব পাওয়া যায়। ওকে, সো এইভাবে করেও কী করতে পারি? কিন্তু আমরা চাইলে অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। হ্যাঁ, সো এরপরে যাই 3 নাম্বার, অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের একদম আগেই কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। এবং ওই অ্যাডভার্বটা কি হয়? অ্যাডভার্বটা ফ্রিকোয়েন্সি হয়। হ্যাঁ, অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সি তোমরা ক্লাসে আরও ডিটেইলস পড়তে পারবা। আমি যদি বলি তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বুঝাই মূলত হচ্ছে গিয়ে কতবার। কি বুঝায়? কতবার। যখন আমরা বলি তুমি কাজটি কতবার করেছো, হ্যাঁ, সো ওইটা দ্বারা মূলত হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা বোঝায় আর কি। হ্যাঁ, এরপরে যাই। সো এই যে এই জিনিসগুলো কি আসলে অ্যাডভার্ব ফ্রিকোয়েন্সিগুলো, এখানে কিছু অ্যাডভার্ব দেওয়া আছে, ইউজুয়ালি, নেভার, অলওয়েজ, এভার, অলরেডি। হ্যাঁ, এগুলো হচ্ছে কি অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। এবং এগুলো কী হতে পারে? কখনো কখনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব যদি নাও থাকে তাহলেও মেইন ভার্বের আগে বসতে পারে। আমরা উদাহরণ দিলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। উদাহরণগুলো আমরা দেখার চেষ্টা করি। হ্যাঁ, উদাহরণগুলো আমরা দেখি। উদাহরণ কী আছে দেখো তো? রহিম অফেন ভিজিটস। কী বসে? অফেন ভিজিটস। দেখো তো, রহিম হচ্ছে গিয়ে সাবজেক্ট, রহিম হলো কি সাবজেক্ট, ভিজিটস হচ্ছে কি ভার্ব, ভিজিট হচ্ছে কি ভার্ব।
এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? অক্সিলারি ভার্বগুলো তোমাদেরকে একটু মনে করাই দেই। অক্সিলারি ভার্ব কোনগুলো? ওই যে am, is, are, was, were, have, has, had, তারপরে do, did, does, can, could, may, might, shall, should, মডেল অক্সিলারি যেগুলো আছে এইগুলো, তাই না? এই যে অক্সিলারি ভার্ব আছে, কোনো অক্সিলারি ভার্ব নেই। তাহলে মেইন ভার্ব এবং হচ্ছে সাবজেক্ট, এগুলোর মাঝখানে কি বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। এটাকে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বলা হয়। তাহলে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কীভাবে যেন বের করি আমি তোমাদেরকে যদি একটু মনে করিয়ে দেই। হ্যাঁ, দেখো তো অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি কীভাবে বের করা যায়। আমরা যদি বলি এই যে আমাদের এখানে হচ্ছে গিয়ে লেখা আছে কতবার, এই যে হাউ অফেন, এটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, মানে কতবার দ্বারা প্রশ্ন করে আমরা কি করতে পারি? অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বের করতে পারি। ওকে, আমরা যদি চলে আসি এখানের মধ্যে, আমাদের এই জায়গায় ছিল কি? এই জায়গায় ছিল মূলত যে আমরা যদি বলি যে হচ্ছে সে ভিজিট করে, ভ্রমণ করে, সে কতবার ভ্রমণ করে, সে হচ্ছে গিয়ে কতবার ভ্রমণ করে। আমরা যদি বলি অফেন, প্রায়ই ভ্রমণ করে, কি করে? প্রায়ই ভ্রমণ করে, তাহলে সেটা কি হবে? সেটা হচ্ছে গিয়ে আমাদের অ্যাডভার্ব হিসেবে বিবেচিত হবে এবং সেটা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি হবে। দ্বিতীয় যে উদাহরণটা আছে, ইউ ক্যান নেভার ডু ইট, তুমি এটা করতে পারবে না। দেখো তো এই যে ক্যানটা কি? মডেল অক্সিলারি। ক্যানটা কি? মডেল অক্সিলারি ভার্ব। আমরা অক্সিলারি ভার্ব বলেছি। ডুটা কি? মেইন ভার্ব। দুটা কি? আর যদি সুন্দর করে বলি মেইন ভার্ব। ওকে, তাহলে মডেল অক্সিলারি ভার্ব আর হচ্ছে গিয়ে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং হচ্ছে গিয়ে মেইন ভার্ব। আমাদের এখানে বলা আছে কি দেখো তো, অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের একদম আগে। অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের একদম আগে যেই যে মাঝখানে শব্দটা বসবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। ঠিক আছে, তাহলে আশা করি এভাবে করে আসলে তোমরা অ্যাডভার্বটাকে নির্ণয় করতে পারবে। যদি পরেরটা দিয়ে রুল নাম্বার 4 কি আছে? হ্যাভ টু অথবা ইউজ টু, এগুলো কি মডেল অক্সিলারি ভার্ব, বাট এগুলার পরে এগুলার কি বসতে পারে? এগুলা যদি মনে করো মডেল অক্সিলারি ভার্ব থাকে, পরে আর একটা মেইন ভার্ব থাকে। মডেল অক্সিলারি ভার্ব থাকে, পরে আর একটা মেইন ভার্ব থাকে। যেমন আই ক্যান ডু ইট, ক্যান হচ্ছে মডেল অক্সিলারি, ডু হচ্ছে মেইন ভার্ব। ওকে, এখন তুমি যখন হচ্ছে গিয়ে আমরা করবো, কি করবো? আমরা যদি মনে করো যে কোনো এখানে অ্যাডভার্ব বসাই, তা আমি কি বলবো? আই ক্যান অলওয়েজ ডু ইট, অবশ্যই এইভাবে করে বলবো, তাই না? আই ক্যান অলওয়েজ ডু ইট, এভাবে করেই তো বলবো। বাট যখন হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব হ্যাভ টু অথবা হচ্ছে কি মডেল অক্সিলারি ভার্ব ইউজ টু, আমরা একটু খেয়াল করি, হ্যাভ টু এবং হচ্ছে ইউজ টু, এই দুইটা যখন হচ্ছে বাক্যে থাকবে, এই দুইটা কি করবে? বাক্যে থাকবে, এই দুইটা মডেল অক্সিলারি ভার্ব বসবে, তখন অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা আনবো না। অক্সিলারি ভার্ব মেইন ভার্বের মাঝখানে নিয়ে আসবো না, বরঞ্চ অক্সিলারি ভার্বের আগেই আমরা কি করব? অ্যাডভার্বটা নিয়ে আসবো। উদাহরণগুলো যদি দেখি, ইউ অলওয়েজ হ্যাভ টু প্রে বিফোর ইউ ইট। দেখো তো একটু খেয়াল করলে আমরা কি পাবো এখানে? একটু যদি খেয়াল করি আমরা এখানে কি আছে দেখো তো, এই হ্যাভ টু আছে। হ্যাভ টুটা কি? মডেল অক্সিলারি। প্রেটা কি? মেইন ভার্ব। হ্যাঁ, ধরো আমি এখানে লিখে দিলাম এই যে মডেল অক্সিলারি এবং এটা হচ্ছে কি? মেইন ভার্ব। হ্যাঁ, দুইটা। সো আমরা বলেছি অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্বটা বসতে পারে, কিন্তু আমরা বলেছি কি আবার হ্যাভ টু এবং হচ্ছে ইউজ টু থাকলে তখন কিন্তু অক্সিলারি কিংবা মেইন ভার্বের মাঝখানে নয়, অক্সিলারির আগেই এই যে অলওয়েজটা আছে, অলওয়েজটা হচ্ছে কি অক্সিলারির আগেই হচ্ছে আমাদের অ্যাডভার্বটা বসবে। সো ক্লিয়ার থাকি আমরা বিষয়টা। যদি কখনো অক্সিলারি ভার্ব, সেটা মডেল অক্সিলারি হোক, নর্মাল অক্সিলারি হোক, যেই অক্সিলারি হোক না কেন, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব থাকে, তখন আমরা কি করব? অক্সিলারি ভার্বের পরে এবং মেইন ভার্বের আগে অ্যাডভার্ব বসাবো। এটা ক্লিয়ার। দ্বিতীয় কথা হচ্ছে, এখন অক্সিলারি ভার্বে ধরো মনে করো নর্মাল অক্সিলারি বা অন্য কোনো অক্সিলারি না হয়ে হ্যাভ টু বসেছে অথবা ইউজ টু বসেছে, এই দুইটা বসলে আমরা অ্যাডভার্বটাকে হ্যাভ টু বা ইউজ টুর পরে নয়, বরঞ্চ আগেই বসিয়ে দিব, যেটা হচ্ছে গিয়ে আমাদের এই এক্সাম্পলে তোমরা দেখতে পাচ্ছ যে ইউ অলওয়েজ হ্যাভ টু প্রে বিফোর ইউ ইট। তোমাকে অবশ্যই কী করতে হবে? সবসময় খাবার খাওয়ার আগে কী করতে হবে? প্রার্থনা করতে হবে। আশা করি পজিশনগুলো বুঝেও এবং কিভাবে মডিফাই করে এবং কী দ্বারা প্রশ্ন করব এবং অ্যাপিয়ারেন্সটা কী হবে, এতগুলো টেকনিক আমরা শিখলাম, সবগুলো ব্যবহার করে কিন্তু তোমরা অ্যাডভার্বটা কী করতে পারে? আইডেন্টিফাই করতে পারবে। অ্যাডভার্বটা আইডেন্টিফাই করতে গিয়ে আমরা আরেকটু ঝামেলায় পড়ে যাই, যেহেতু অ্যাডভার্বও কী করে? কোনো কিছুকে মডিফাই করে, অ্যাডজেক্টিভও কোনো কিছুকে মডিফাই করে, তাই না? আমরা বলছি অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করে, অ্যাডভার্ব হচ্ছে বাকিদেরকে, এগুলোকে মডিফাই করে। সো এই যে বাকিদেরকে মডিফাই করে, দুইটাই মডিফাই করে, তখন আমরা কী করি? অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব এই দুইটার মধ্যে কী করে ফেলি? দুইটার মধ্যে একটু ঝামেলার মধ্যে পড়ে যাই আর কি। হ্যাঁ, একটু ঝামেলায় পড়ে যাই, এটা কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? সো ওই জিনিসটা আমরা একটু ক্লিয়ার করার জন্য, যে কিছু কনফিউজিং অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ডগুলো একই সাথে অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের জন্য এখানে আমরা কী করেছি? সেখানের মধ্যে আমরা একসাথে করে দিয়েছি, যাতে একটু আমরা বুঝি যে কখন সেটা অ্যাডজেক্টিভ হতে পারে, কখন সেটা অ্যাডভার্ব হতে পারে। ধরো প্রথম ওয়ার্ডটা হচ্ছে কি? প্রথম ওয়ার্ডটা হচ্ছে আমাদের ফার্স্ট। প্রথম ওয়ার্ডটা কি? ফার্স্ট। ফার্স্ট শব্দটা একই সাথে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আমি যদি প্রথম এটা দেখি, শি ইজ এ ফাস্ট লার্নার, দেখো তো আমরা গঠনগুলো দেখি। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে
আর্টিকেল বা কিংবা ডিটারমিনার, ধরো এই যে ডিটারমিনার লিখলাম, হ্যাঁ ডিটারমিনার লিখলাম। এই যে লার্নার, আমরা জানি ডিটারমিনারের পরে একটি শব্দ থাকলে সেটা নাউন হয়, লার্নার হচ্ছে নাউন। যদি দুইটি শব্দ থাকে তাহলে পরেরটা নাউন, আগেরটা অ্যাডজেক্টিভ। তাহলে লার্নার হচ্ছে নাউন, তাহলে ফার্স্ট শব্দটা কি হবে? ফার্স্ট শব্দটা হয়ে যাবে হচ্ছে গিয়ে আমাদের অ্যাডজেক্টিভ, তাই না? যে দুইটি শব্দ থাকলে একটি হচ্ছে নাউন এবং আগেরটি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ওকে, গেল। যখন আমরা অন্যদিকে যাচ্ছি, হি লার্নস, শি লার্নস ফার্স্ট, শি লার্নস ফার্স্ট, সে শিখে, সে শিখে। সে কীভাবে শিখে? দ্রুত শিখে। কিভাবে শিখে? দ্রুত শিখে। কি করছি? ভার্ভকে মডিফাই করছে, লার্নের সাথে সম্পর্কিত, ভার্ভের সাথে সম্পর্কিত। তাহলে ভার্ভকে যদি মডিফাই করে তাহলে সেটা কি অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে? অবশ্যই হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হবে। ওকে, সো আমরা হচ্ছে এইভাবে করে কি করতে পারি? ফার্স্ট শব্দটা একইভাবে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কখন কাকে মডিফাই করছে সেটা কিন্তু জানতে পারি। হার্ড, দেখো তো সেমভাবে এই যে এ আছে না, এইটা কি ডিটারমিনার। ওয়ার্কারটা কি হবে তাহলে? দুইটা ওয়ার্ড থাকলে পরেরটা হচ্ছে গিয়ে নাউন এবং মাঝখানে যে শব্দটা থাকবে একটা, সেটা হবে কি? অ্যাডজেক্টিভ। সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, সেমভাবে দেখো তো, একটা একটা করে সবগুলো পারবা না? আমি যদি একটু একটু করে বলি, মাই হাউস ইজ টু দ্য ফার ইস্ট। দেখো দা আছে, দাটা কি? আর্টিকেল কিংবা ডিটারমিনার। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে নাউন, দুইটা শব্দ থাকলে একটা শব্দ হবে নাউন, এটা হচ্ছে ইস্ট হচ্ছে নাউন, এবং এই যে ফার শব্দটা আছে, ফার শব্দটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। একটা নাউন আরেকটা কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। পরেরটা এবং অন্যদিকে যদি দেখি, ইট রানস স্ট্রেইট কিংবা হি হ্যাড নট প্রবাবলি গন টু ফার। সে হচ্ছে গিয়ে হয়তো যায়নি, হয়তো কী করেনি? যায়নি। কতটুকু যায়নি? কিভাবে যায়নি? কেমন যায়নি? সে হয়তো যায়নি। কতটুকু যায়নি? খুব দূরে যায়নি। তাহলে গণের সাথে সম্পর্কিত ভার্ভকে মডিফাই করলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব। ঠিক আছে, ভার্ভকে মডিফাই করলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। সেমভাবে দেখো তো নিচেরগুলা, ইট ইজ এ স্ট্রেইট রোড। দেখো এ আছে, কি আছে? ডিটারমিনার। ডিটারমিনার পরে একটা দুইটা শব্দ বসলে একটা নাউন আরেকটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ওকে, সেমভাবে ইট রানস স্ট্রেইট, এটা কি করে? দৌড়ায়। কিভাবে দৌড়ায়? কিভাবে দৌড়ায়? সোজা দৌড়ায়, একদম সোজা 4 মাইল দৌড়ায়। তাহলে রানের সাথে সম্পর্কিত, ভার্বের সাথে সম্পর্কিত হলে সেটা কি হয়ে যাবে? ভার্বের সাথে সম্পর্কিত হলে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। ওকে, সো এইভাবে করে কিন্তু আসলে সবগুলোই কিন্তু আমরা কি করতে পারবো? করতে পারবো। পারবো না? এটা যদি সবগুলো একটু খেয়াল করি আমরা, ডোন্ট বি লেট, হ্যাঁ, এই যে বি আছে, বি হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে কি বসে? সাধারণত অ্যাডজেক্টিভ বসে, সেটা আমরা অ্যাডজেক্টিভ ক্লাসের মধ্যে হচ্ছে বর্ণনা করব। ডোন্ট বি লেট, সেখানের মধ্যে হচ্ছে লেটটা কি হয়ে যাবে? লেটটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব হয়ে যাবে। তখন আবার হি অলওয়েজ হচ্ছে গিয়ে, হি অলওয়েজ, ডোন্ট বি লেট, এখানের মধ্যে লোডটা কি হয়ে গেছে? দেখো তো দেখি, লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? কেন অ্যাডজেক্টিভ বলো তো দেখি? ওই যে বলেছিলাম আমরা যে বিটা হচ্ছে একটা কি, বিটা হচ্ছে একটা আমাদের লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের উপরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। ওকে, সো এরপরে যাই, এরপরে কি হচ্ছে আবার সেমভাবে এদিকে যখন আমরা লেটটাকে এদিকে নিয়ে আসবো, হি অলওয়েজ কামস লেট, সে আসে। কখন আসে? দেরিতে আসে, তাই না? তাহলে কামের সাথে সম্পর্কিত, ভার্বের সাথে যদি সম্পর্কিত হয় তাহলে সেটা কি হবে? অবশ্যই অ্যাডভার্ব হবে। সবগুলো আশা করি এইভাবে করে একটা 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 করে তোমরা কি করতে পারবা? তোমরা হচ্ছে নির্ণয় করতে পারবা। পরেরটাতে চলে যাই, অ্যাডভার্ব। অ্যাডভার্ব হচ্ছে কি আমরা কখনো কখনো কি করি? ব্যবহার করার ক্ষেত্রে ভুল করি, হ্যাঁ। সেই কারণে তোমাদের একটু শেখানোর জন্য আমি একটা স্লাইড হচ্ছে একটু এক্সট্রা যুক্ত করেছি, যাতে তোমরা আসলে অ্যাডভার্বের সঠিক ব্যবহারটা শিখো, এবং অ্যাডভার্ব যখন যখন অর্থ চেঞ্জ হয়ে যায়, সেই অর্থ চেঞ্জ হয়ে যাওয়ার পরও যাতে আমরা সঠিক অ্যাডভার্বটাই ব্যবহার করি, হ্যাঁ। কারণ আমরা যদি অ্যাডভার্বের ফর্মটা চেঞ্জ করে ফেলি, আমাদের অর্থ চেঞ্জ হতে পারে, সেক্ষেত্রে কিন্তু মেসেজটা ভুল যেতে পারে, হ্যাঁ। সো দেখো তো, লেট, লেট শব্দটা হচ্ছে কীরকম? লেট শব্দটা কি হয়? সাধারণত অ্যাডজেক্টিভও হয়, অ্যাডভার্বও হয়, যেটা হচ্ছে আমরা কোথায় দেখেছি? এই যে এইখানে দেখেছি, তাই না? অ্যাডজেক্টিভও হচ্ছে, অ্যাডভার্বও হচ্ছে। যখন মনে করো আমি কি করলাম, লেট শব্দটা নিজেই কি আছে? লেট শব্দটা নিজেই অ্যাডভার্ব আছে। আমরা জানি কি করি? আমরা জানি হচ্ছে গিয়ে একটা শব্দের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। মনে করো লেট শব্দটা অ্যাডজেক্টিভও হতে পারে, অ্যাডভার্ব হতে পারে, সেটা তো আমরা দেখেছি, এখানে দেখেছি। এই যে লেট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ, লেট শব্দটা এখানে কি? অ্যাডভার্ব। ধরলাম এই যে লেট শব্দটা আছে, লেট শব্দটা হচ্ছে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে অ্যাডজেক্টিভ আছে। ধরো আমি এখানে লিখলাম এই লেট, লেট শব্দটা লিখলাম কি? অ্যাডজেক্টিভ। আমি ধরলাম অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তোমরা ধরতে পারো অ্যাডজেক্টিভ, আমরা অ্যাডজেক্টিভ ধরলাম। এবার এটার সাথে কি করলাম? আমরা জোর করে এলওয়াই যুক্ত করে দিলাম। কি করে দিলাম? এলওয়াই যুক্ত করে দিলাম। এখন আমরা জানি অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যুক্ত করলে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে এটা পুরোটা মিলে কি হবে? অ্যাডভার্ব হবে। এটা পুরোটা মিলে কি হবে? অ্যাডভার্ব হবে, তাই না? তাহলে লেট শব্দ এটা নিজেও হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ, পাশাপাশি অ্যাডভার্ব হতে পারে, এবং কোনো যদি আমি এটা বিবেচনা করি এরকম যে এটা অ্যাডজেক্টিভ এবং এটার সাথে জোর করে এলওয়াই যুক্ত করে, জোর করে কি যুক্ত করলাম আমরা? জোর করে হচ্ছে গিয়ে এলওয়াই যুক্ত করলাম। এই যে জোর করে এলওয়াই যুক্ত করলাম, তখনও সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। কিন্তু পার্থক্য হচ্ছে, সমস্যা হলো কি, দুইটা যখন অ্যাডভার্ব হবে দুইটারই অর্থ ভিন্ন ভিন্ন। আমি লিখলাম
ডোন্ট কাম লেট টুমরো, কি করো না, দেরি করে এসো না। এই কামের সাথে সম্পর্কিত, কামের সাথে সম্পর্কিত না, কালকে এসো না, কি করে এসো না, দেরি করে এসো না। তাহলে এটা হচ্ছে কি অ্যাডভার্ব, দেরি বুঝাচ্ছে। এটা কি বুঝাচ্ছে, দেরি, এই যে দেরি বুঝাচ্ছে। আবার যখন বলছি দ্য নিউজ গট পাবলিশ লেটলি, এই যে আমরা ধরলাম লেট শব্দটা অ্যাডজেক্টিভ, এলওয়াই যুক্ত করলাম, অ্যাডভার্ব করলাম, করার পরে এই লেটলির অর্থ হয়ে যাবে হচ্ছে কি রিসেন্ট, কি হয়ে যাবে রিসেন্ট, মানে সম্প্রতি, কি হয়ে যাবে রিসেন্ট কিংবা সম্প্রতি। তাহলে আমরা কি করতে পারি, বললাম যে দ্য নিউজ গট পাবলিশ লেটলি, এই যে খবরটা আছে সেটা কি হয়েছে সাম্প্রতিককালে বা সম্প্রতি কি হয়েছে, মূলত পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে। সেমভাবে দ্য টিম প্লেড ফেয়ার, হ্যাঁ টিম খেলেছে, টিম খেলেছে, ফেয়ার চমৎকার, ফেয়ার দ্বারা আবার চমৎকারও বোঝায়, আবার দ্বারা কি বোঝায় নিরপেক্ষ, ভালো, একদম সৎভাবে খেলেছে, এটাও কিন্তু বোঝায়। তাহলে চমৎকারও হতে পারে, সৎভাবেও হতে পারে। সো ফেয়ার শব্দটা কি হতে পারে, ফেয়ার শব্দটা হচ্ছে গিয়ে কীরকম খেলেছে, কিভাবে খেলেছে, ফেয়ার খেলেছে, কিভাবে খেলেছে, ফেয়ার খেলেছে। তাহলে এই ফেয়ারটা কি হবে এখানে, এই ফেয়ারটা হচ্ছে কি একটা অ্যাডভার্ব, যেহেতু ভার্বকে মডিফাই করছে। সেমভাবে আমরা ওখানে যাই, হি ডিড ফেয়ারলি ওয়েল ইন দ্য এক্সাম, হ্যাঁ ফেয়ারলি ওয়েল, দেখো তো হি ডিড, সে করেছে, কেমন করেছে, ওয়েল করেছে। তাহলে ভার্বের সাথে যদি সম্পর্কিত, তাহলে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব, ওয়েলটা কি একটা অ্যাডভার্ব। এবার আমরা জানি অ্যাডভার্বকে যখন কোনো শব্দ মডিফাই করে, আমরা জানি অ্যাডভার্বকে মডিফাই করে হচ্ছে গিয়ে নিজেই অ্যাডভার্ব, তাই না, অ্যাডভার্বকে অ্যাডভার্বই মডিফাই করে থাকে। তাহলে এ ফেয়ারলিও কি একটা অ্যাডভার্ব হবে, এবং তখন ওই ফেয়ারলির অর্থ হয়ে যায় হচ্ছে বেশ, সে খুব বেশ ভালো, বেশ ভালো, আমরা বলি না সে ভালো করেছে, সে বেশ ভালো করেছে। তো ভালো, ওয়েল হচ্ছে ভালো, এবং এটার সাথে ফেয়ারলি যুক্ত করলে বেশ ভালো করেছে এমন অর্থ কিন্তু দেয়। সেমভাবে দে লিভড নিয়ার আস, তারা হচ্ছে গিয়ে আমাদের নিকটে, কাছে বসবাস করে, কোথায় বসবাস করে, আমাদের কাছে বসবাস করে। সো এরপর হচ্ছে কি আই নিয়ারলি গট দেয়ার, আমি প্রায় সেখানে পৌঁছে গিয়েছিলাম। তাহলে নিয়ারলিটা এখানে মধ্যে কী হবে, অ্যাডভার্ব কিন্তু হবে, এবং দুইটা হচ্ছে কি নিয়ার ধারা নিকটে বোঝায়, কাছে বোঝায়, জায়গা বোঝায়, আর এই নিয়ারলি ধারা মূলত হচ্ছে গিয়ে প্রায় বোঝায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আসলে অর্থ কিন্তু ব্যবহারের ভিত্তিতে, কিংবা যখন আমরা একটা শব্দ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব হচ্ছে, তখন কিন্তু ওই অ্যাডজেক্টিভকে জোর করে আমরা অ্যাডভার্ব বানানোর জন্য এলওয়াই যুক্ত করে দিলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না। সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখেই তোমরা বুঝতে পারবে। আমরা যদি পরের ইয়াটা চলে যাই, হ্যাঁ আমরা অলরেডি হচ্ছে গিয়ে কয়েকটা পদ্ধতি শিখালাম তোমাদেরকে। একটা পদ্ধতি ছিল কি অ্যাপিয়ারেন্স, দেখে বুঝবো যে আসলে সেটা কি অ্যাডভার্ব কি না, হ্যাঁ এলওয়াই থাকলে, ওয়াইস থাকলে, ওয়ার্ডস থাকলে এগুলো হইতে পারে অ্যাডভার্ব। দ্বিতীয় সেটা হচ্ছে প্রশ্ন করব, কখন, কোথায়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কতবার, কতক্ষণ ধরে, এটা হচ্ছে একটা দুইটা নম্বর টেকনিক হতে পারে। 3 নাম্বার টেকনিক হচ্ছে পজিশন, কোনখানে আসলে বসলো সেটার উপরে ভিত্তি করেও কি অ্যাডভার্ব হতে পারে। সো 3টা টেকনিক ফলো করলে আমরা আশা করি কি করতে পারবো, অ্যাডভার্বকে চিনতে পারবো। সো দেখা যাক আসলে আমরা চিনতে পারি কিনা। সো গত বছরে এসেছিল গুচ্ছ 23-24 সালে, তোমাদের জন্য প্রশ্নটা নিয়ে এসেছি যে এই 23-24 সালে বি ইউনিটে এসেছিল প্রশ্নটা ছিল এরকম, ইয়েট এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার ক্লিনলিনেস অ্যান্ড হাইজিন ওয়াজ আ বিগ চ্যালেঞ্জ। হ্যাঁ এই ইয়েট, হ্যাঁ এই ইয়েট কি, ইয়েট দ্বারা মূলত হচ্ছে গিয়ে, ইয়েট দ্বারা মূলত হচ্ছে গিয়ে এই যে পুরোটা সেন্টেন্স আছে না, এনশিওরিং ড্রিঙ্কিং ওয়াটার, যে যে ভালো পানি, হ্যাঁ পানীয়, সুপেয় পানি যেটা আছে, সুপেয় পানি, ক্লিনলিনেস, ক্লিনলিনেস মানে কি জানো, পরিচ্ছন্নতা, হাইজিন মানে হচ্ছে গিয়ে ওই সুস্থ, মানে যখন আমার পরিচ্ছন্নতাটা হচ্ছে সাইন্টিফিকলি বা কিংবা হচ্ছে গিয়ে কোনো আমরা বলি হচ্ছে গিয়ে একটা পরিচ্ছন্নতা আছে বাট এবং এখানে কোনো ধরনের রোগ নাই, এবং আমি যদি বলি যে আমার হাতটা পরিষ্কার, হাতটা কি পরিষ্কার, সেটাকে আমরা ক্লিন বলবো। যদি আমি বলবো যে এটার মধ্যে কোনো ধরনের ব্যাকটেরিয়া নেই, সেটাকে বলবো হাইজেনিক, তাই না, হাইজেনিক, সেখানের মধ্যে কোনো কিছুই রোগ হতে পারে না। সো ক্লিনলিনেস, হাইজেনিক এবং হচ্ছে গিয়ে কী করা, ড্রিঙ্কিং পানি বা সুপেয় পানি হচ্ছে এনশিওর করা কি ওয়াজ এ বিগ চ্যালেঞ্জ। এই যে পুরোটা সেন্টেন্স আছে না, পুরোটা সেন্টেন্সকে মডিফাই করছে এই ইয়েট, ইয়েট মানে হচ্ছে গিয়ে এখনও। তাহলে এখনও এই যে কাজগুলো বললাম, হ্যাঁ সুপেয় পানি ব্যবস্থা করা, হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এই জিনিসগুলো আসলে এখনও আসলে একটা বড় চ্যালেঞ্জ, তাই না। সো যেহেতু এই ইয়েট শব্দটা পুরোটা সেন্টেন্সকে মডিফাই করছে, তাহলে পুরো সেন্টেন্সকে মডিফাই করে কে, আমরা জানি পুরো সেন্টেন্সকে মডিফাই করে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব, তাই না। ওকে পরেরটাতে চলে যাই, হি নেভার কামস ফার্স্ট বিকজ হি হার্ডলি ওয়ার্কস হার্ড। হ্যাঁ আমরা এই যে হার্ড শব্দটা আছে না, হার্ড শব্দটা আমরা জানি কি হতে পারে, একই সাথে অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্ব হতে পারে। আমরা যখন পড়েছিলাম কি বলেছিলাম যে হি ইজ এ হার্ড ওয়ার্কার, তাই না, হি ইজ এ হার্ড ওয়ার্কার, হ্যাঁ হি ইজ এ হার্ড ওয়ার্কার। এখানে মূলত এই হার্ড শব্দটা কি করছে, এই হার্ড শব্দটা এই ওয়ার্কার শব্দকে মডিফাই করছে। ওয়ার্কার হচ্ছে একটা নাউন, তাহলে নাউনকে মডিফাই করলে ওই হার্ড শব্দটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হবে। এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ। এবার আমি যদি আরও একটা বাক্য লিখি, দেখো আরও একটা বাক্য যে হি ওয়ার্কস হার্ড, হি ওয়ার্কস হার্ড, ওকে হি ওয়ার্কস হার্ড, আমরা একটু ওয়ার্কস হার্ড আমরা করে ফেলি, হি ওয়ার্কস হার্ড, ওকে হি ওয়ার্কস হার্ড। এবার এই যে হার্ড আছে,
এখন এই হার্টটা কাকে নির্দেশ করছে বলো তো দেখি? এই হার্টকে নির্দেশ করছে হচ্ছে গিয়ে সে কঠোর পরিশ্রম করে, সে পরিশ্রম করে, কাজ করে। কেমন কাজ করে? কঠোর পরিশ্রম করে হচ্ছে কাজ করে। তাহলে এই হার্টটা কাকে মডিফাই করছে? ওয়ার্ককে। তাহলে ভার্বকে যখন মডিফাই করে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সেমভাবে এই হার্ট শব্দটা কাকে মডিফাই করছে? ওয়ার্ককে মডিফাই করছে, মানে কাজকে, ক্রিয়াকে মডিফাই করছে। সে হার্ডলি ওয়ার্কস হার্ড। এই হার্ডলি হচ্ছে গিয়ে কদাচিৎ। হার্ডলি মানে কি? কদাচিৎ, মানে প্রায় নয় বললেই চলে, একদমই কম। কদাচিৎ মানে কি? একদমই কম। আমি যদি বাংলাটা তোমাদেরকে বলে দিই, হ্যাঁ, কদাচিৎ, সে একদমই কম, নেই বললেই চলে, হ্যাঁ, একদমই কম হচ্ছে কি করে? কঠোর পরিশ্রম করে। তাহলে এই হার্ড শব্দটা মূলত এই ভার্বের ওয়ার্কসের সাথে সম্পর্কিত। ভার্বকে যে মডিফাই করে সেটা কি হবে? অবশ্যই সেটা হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। পরেরটা চলে যাই। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্সেস হ্যাজ অ্যান অ্যাডভার্ব ইন ইট? কি আছে? অ্যাডভার্ব। হ্যাঁ, দেখো, আই ওয়াজ ডিলাইটেড টু সি দেম হ্যাপি। হ্যাঁ, আমি একটু খেয়াল করি। আইটা সাবজেক্ট, তোমরা জানো, হ্যাঁ, আইটা কী হবে? সাবজেক্ট। আইটা তাহলে সাবজেক্টের মধ্যে অবশ্যই নাউন প্রোনাউন বসবে। দেমটা হচ্ছে প্রোনাউন, কারণ সি দেম আমি দেখতে চাইছিলাম। কাকে দেখতে চাইছিলাম? তাদেরকে দেখতে চাইছিলাম। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে? অবজেক্ট। তাহলে অবজেক্টও নাউন বা প্রোনাউন বসে। তাহলে আই এবং দেম দুইটাই প্রোনাউন। ওয়াজ এবং হচ্ছে গিয়ে সি, এই দুইটা হচ্ছে কি? ভার্ভ। ওয়াজ এবং সি দুইটা কি? ভার্ভ। তাহলে এগুলো হচ্ছে কি না? অ্যাডভার্ভ না। টুটা হচ্ছে কি? যেহেতু আমরা জানি ভার্বের, আমি গত নাউনের ক্লাসে বলেছিলাম যে যদি টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকে, টু এর পরে কি থাকে? ভার্বের বেস ফর্ম থাকে, তখন টুটাকে আমরা বলি ইনফিনিটিভ মার্কার। তার মানে এটাও অ্যাডভার্ব না। বাকি হচ্ছে ডিলাইটেড এবং হচ্ছে হ্যাপি, এই দুইটা কি আসলে কি অ্যাডভার্ব হতে পারে কিনা? হ্যাঁ, এই দুইটা অ্যাডভার্ব হতে পারে কিনা দেখো তো। এই যে ডিলাইটেড, খুশি কারা? মূলত খুশি হচ্ছে গিয়ে আই। আমি ডিলাইটেড না। তাহলে আই যেহেতু সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন সম্বন্ধে কোনো যদি মডিফিকেশন আসে তাহলে সেটা কি বলবো? অ্যাডজেক্টিভ। তার মানে এই ডিলাইটেড কি? অ্যাডজেক্টিভ। এটা কখনোই কি নয়? অ্যাডভার্ব নয়। বলো তো দেখি, এই যে খুশি, খুশিটা আসলে কে? দেম না? তারা না? আমি দেখতে চেয়েছিলাম কাদেরকে খুশি দেখতে চেয়েছিলাম? তাদেরকে খুশি দেখতে চেয়েছিলাম। তাহলে দেম যেহেতু একটা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে, তাহলে সেটাও কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তার মানে এখানে কি নেই? কোনো ধরনের অ্যাডভার্ব নেই। নিচেরটাতে আসি। হি টোল্ড মি, হি হচ্ছে সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, মি হচ্ছে কি? অবজেক্ট। সে বলেছে, কাকে বলেছে? আমাকে বলেছে। দ্যাট, এটা হচ্ছে কনজাংশন। কনজাংশন যখন আমরা ক্লাস পড়ব তখন কিন্তু আসলে কনজাংশনের বিস্তারিত আলোচনা আছে। হিটা হচ্ছে কি আবার নতুন ক্লসের সাবজেক্ট কিংবা প্রোনাউন। আমি যদি বলি ওয়াজ গোয়িং, ওয়াজ গোয়িং হচ্ছে ভার্ব, ভার্বের ফ্রেজ, তাই না? অন এ ট্যুর, হ্যাঁ, হি ওয়াজ গোয়িং অন এ ট্যুর। সে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? সে যাচ্ছিল, যে হি টোল্ড মি, সে আমাকে বলেছে সে কোথায় যাচ্ছে? ট্যুরে যাচ্ছে। এখন প্রশ্ন হতে পারে, তোমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে। কি জাগতে পারে? একটা প্রশ্ন রাখতে পারে। আমি যখন প্রশ্ন করি হি ওয়াজ গোয়িং অন এ ট্যুর, সে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? ট্যুরে যাচ্ছিল। কোথায় যাচ্ছিল? ট্যুরে যাচ্ছিল। মানে এই অন এ ট্যুর একটা অ্যাডভার্ব বোঝাচ্ছে, তাই না? মানে আমরা যদি বলি যে সে যাচ্ছিল, কোথায় যাচ্ছিল? অন এ ট্যুর, একটা ট্যুরে যাচ্ছিল। তাহলে এটা কোথায় দ্বারা প্রশ্ন করে এই অংশটা পাওয়া যায়। তার মানে এটা অ্যাডভার্ব হতে পারে। কি হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। এবং যেহেতু এটা একাধিক ওয়ার্ড, একটা সিঙ্গেল ওয়ার্ড না, আমরা জানি একাধিক ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যায়? কোনো ফাইনাইট ভার্ব না থাকলে সেটা হয়ে যায় ফ্রেজ। তার মানে এটা হয়ে গেল অ্যাডভার্ব ফ্রেজ। হয়ে গেছে না? ওকে, আমরা রাখলাম, মানে এটার মধ্যে অ্যাডভার্ব আছে, আপাতত আমরা এতটুকু ধরে রাখি। আইটা হচ্ছে সাবজেক্ট, লাভ হচ্ছে ভার্ব। আই লাভ স্লো পেসড মিউজিক। দেখো, আমি ভালোবাসি, আমি কি ভালোবাসি? আমি মিউজিক ভালোবাসি। কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়। নাউন পাওয়া যায় না? নাউন পাইলাম। নাউনের আগে একটা যদি হয়, কি হয়? একটা যদি ওয়ার্ড বসে, এই যে পেস্ট, একটা ওয়ার্ড বসছে না? একটা ওয়ার্ড হলে সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। তাহলে পেস্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। এবং এই যে স্লো শব্দটা, আচ্ছা বলো তো, স্লো শব্দ কি পেসকে বোঝাচ্ছে? স্লো শব্দ পেসকে বোঝাচ্ছে না। আমি বললাম আই লাভ স্লো মিউজিক, হ্যাঁ, কি হবে? স্লো মিউজিক। ওই যে একটা উদাহরণ দিয়েছিলাম তোমাদেরকে নাউনের ক্লাসে, এ টল অনেস্ট, এ টল অনেস্ট বয়, এ টল অনেস্ট বয়। হ্যাঁ, এই যে আমি বললাম যে আমাদের যখন কোনো ডিটারমিনার বসবে, ডিটারমিনারের পরে একাধিক শব্দ বসলে শেষের শব্দটা কি? নাউন, এর আগেরটা অ্যাডজেক্টিভ, এবং নিয়ম অনুসারে এর আগেরটা অ্যাডভার্ব হওয়ার কথা। অ্যাডভার্ব হয়, কিন্তু আমাদেরকে দেখতে হবে ওই যে শব্দটা আছে সেটা কাকে মডিফাই করছে। দেখো তো, টল শব্দটা কি অনেস্টকে মডিফাই করছে? অনেস্ট কি কখনো টল হয়? হয় না। টল মূলত কাকে মডিফাই করছে? বয়কে মডিফাই করছে। আর নাউনকে যখন কোনো শব্দ মডিফাই করে সেটা কি হয়ে যায়? সেটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ হয়ে যায়। বিষয়টা ক্লিয়ার না? ক্লিয়ার। সেমভাবে এখানেও দেখো তো, স্লো কি পেসকে বোঝায় নাকি স্লো মিউজিককে বোঝায়? আমি বললাম যে আই লাভ স্লো পেস্ট, নাকি আমি বুঝাইছি আই লাভ স্লো মিউজিক? তাহলে এই স্লোটা কাকে বোঝাচ্ছে? এই স্লোটা বোঝাচ্ছে মূলত হচ্ছে গিয়ে মিউজিককে। তাহলে স্লো যেহেতু মিউজিককে বোঝাচ্ছে, নাউনকে মডিফাই করছে, তাহলে স্লোটাও কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ওকে, লাস্টেরটাতে আসি। অ্যান্ড দে লিভড হ্যাপিলি এভার আফটার।
তারা হচ্ছে কি লাস্টের যে শব্দটা যদি আমি দেখি তাহলে তারা বসবাস করেছে হ্যাপিলি। কিভাবে বসবাস করেছে? কিভাবে বসবাস করেছে? হ্যাপিলি বসবাস করেছে। তাহলে এটা কি? অ্যাডভার্ব। এটা কি হবে? অ্যাডভার্ব। তাহলে কিভাবে দ্বারা প্রশ্ন করে আমরা পাইছি না? কিভাবে দ্বারা প্রশ্ন করছে এবং হ্যাপিলিটা ভার্ভকে মডিফাই করছে। তাহলে ভার্ভকে মডিফাইও করছে, আবার কিভাবে দ্বারা প্রশ্ন পেয়েছি। তাহলে এই যে হ্যাপিলিটা হবে কি? অ্যাডভার্ব। তার মানে আমাদের এই সেন্টেন্সটাতে অপশন ডিতেও অ্যাডভার্ব আছে, অপশন বিতেও অ্যাডভার্ব আছে, কিন্তু আমাদের প্রশ্নে বলেছে হ্যাজ অ্যান অ্যাডভার্ব, একটি অ্যাডভার্ব। অ্যাডভার্ব ফ্রেজ কিন্তু বলেনি। তাহলে অ্যাডভার্ব ফ্রেজ যেহেতু বলেনি তাহলে কিন্তু এটা সঠিক নয়। তাহলে সঠিক আনসার হবে কোনটা? আনসার ডি। ঠিক আছে না? তাহলে আমরা প্রত্যেকটা দেখো চারটা সেন্টেন্সে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটা ইনফিনিটিভ মার্কার, কোনটা অবজেক্ট এবং কোনটা হচ্ছে অ্যাডভার্ব সেটা কিন্তু নির্ণয় করেছি। এইভাবে করে কিন্তু নির্ণয় করতে পারলে কতটা সহজ হতো না, কতটা ভালো হতো না? তাহলে এইভাবে করে পড়লে কিন্তু তোমার পার্টস অফ স্পিচ ডিটেকশনের আর কোনো সমস্যা থাকবে না। পরেরটাতে চলে যাই। দ্য চিলড্রেন ওয়ার রাশিং অ্যাবাউট। সবসময় মনে রাখবে, সবসময় কি মনে রাখবে? সবসময় মনে রাখবে হচ্ছে গিয়ে কখনো কোনো কি থাকলে, কখনো যদি কি থাকে, কোনো ভার্ভ থাকে, কি থাকে, কোনো ভার্ভ থাকে এবং পরে যদি কি থাকে, একটি থাকে, একটি প্রিপোজিশন কি থাকে, কখনো যদি কোনো ভার্ভ থাকে এবং কোনো প্রেপোজিশন থাকে, কি থাকে, প্রেপোজিশন থাকে, তখন ওই প্রেপোজিশন আছে না, ওই প্রেপোজিশনটাকে আমরা ধরি হচ্ছে গিয়ে কী হিসেবে? অ্যাডভার্ব হিসেবে। ওই প্রেপোজিশনটা কী হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। একটা সেন্টেন্স একটু আগে আমরা পড়েছি, তাহলে তাহলে এই প্রিপোজিশনটা হয়ে যাবে অ্যাডভার্ব। একটা সেন্টেন্স কি একটু আগে বলেছিলাম যে টাইটানিক, দ্য টাইটানিক কি হয়েছিল? দ্য টাইটানিক, দ্য টাইটানিক ওয়েন্ট ডাউন, ওয়েন্ট ডাউন। দেখো তো এই ডাউন যে শব্দটা আছে, কি আছে এখানে? ডাউন শব্দটা আছে না? ডাউন শব্দটা কি সাধারণত প্রিপোজিশন, কিন্তু এখানে কি আছে? ভার্ভ। ভার্ভের পরে একটা জাস্ট প্রিপোজিশন বসলে ওই প্রিপোজিশনটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। রুলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো। তাহলে আমরা কি দেখবো? ভার্ভের পরে যদি একটা প্রিপোজিশন আসে ওই প্রিপোজিশনটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। দেখো তো এই যে রাশিং, রাশিংটা কি ভার্ভ না? রাশিংটা হচ্ছে ভার্ভ। তাহলে ভার্ভের পরে একটা প্রিপোজিশন আসছে না, প্রিপোজিশনটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। প্রিপোজিশনটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখিয়ে দিই, যদি এই যে ভার্ভের পরে একটা প্রিপোজিশন এসেছে এবং পরে কোনো নাউন ফ্রেজ এসেছে, তখন কিন্তু ওই প্রিপোজিশনটা প্রিপোজিশনই থাকবে, কোনো অ্যাডভার্ব হবে না। যেমন আমি বললাম যে হচ্ছে গিয়ে দে কেম ডাউন দ্য বিল্ডিং, দে কেম ডাউন দ্য বিল্ডিং, ঠিক আছে? বিল্ডিং মানে তারা হচ্ছে বিল্ডিং থেকে নিচে নেমেছে আর কি, এটা মূলত বোঝায়। সো এখানে যদি আমি একটু খেয়াল করি তাইলে দেখো তো এই যে কেম হচ্ছে ভার্ভ, ভার্ভের পরে কি আছে? একটা প্রেপোজিশন আছে, প্রেপোজিশনের পরে কি আছে? একটা নাউন ফ্রেজ আছে। হ্যাঁ, নাউন ফ্রেজ আছে। তাহলে নাউন ফ্রেজ থাকলে এই যে প্রেপোজিশনটা আছে, প্রেপোজিশনটা প্রেপোজিশনও থাকবে। এই যে বললাম ভার্ভের পরে একটা প্রেপোজিশন থাকলে সেটা অ্যাডভার্ব হয়ে যায়, সেই নিয়ম এখানে খাটবে না। এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সবগুলো জিনিস মাথায় রাখলেই আসলে তুমি নির্ণয় করতে পারো কোনটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে একই জায়গায় কিন্তু তিনটা নিয়ম আছে, তিনটা নিয়ম কিন্তু একটু ভালো করে খেয়াল রাখবে। তাহলে এটার আনসার হবে কি? অ্যাডভার্ব। যেহেতু এখানে কি নাই, অ্যাবাউটের পরে আর কোনো নাউন ফ্রেজ কিছুই নেই। পরেরটাতে চলে যাই। হুইচ আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ অ্যান অ্যাডভার্ব। নিচের কোনটা আসলে অ্যাডভার্বকে বোঝাচ্ছে? দেখো তো প্রথমটাতে আসি, বলো তো দেখি ফাইনটা আসলে কি? ফাইনটা আসলে দ্য হাউস না? দ্য হাউস হচ্ছে ফাইন। তাহলে দ্য হাউস হচ্ছে কি? সাবজেক্ট। আর সাবজেক্টে কি বসে? সাবজেক্টে সাধারণত কি বসে? নাউন অথবা প্রোনাউন বসে। নাউন অথবা প্রোনাউন বসে। নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে, নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সেটা কি কখনো অ্যাডভার্ব হতে পারে? অবশ্যই না। তাহলে নাউন বা প্রোনাউনকে অ্যাডভার্ব যদি মডিফাই না করতে পারে অ্যাডভার্ব, তাহলে এটা কি মডিফাই করে? অ্যাডজেক্টিভ হয়। তাহলে এখানে ফাইনটা হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। দ্য শার্ট সুইটস মি ফাইন, দ্য শার্ট সুটস মি ফাইন। আমি লিখলাম এই যে শার্ট আছে, দিস শার্ট, এইটা এই সুটস আমাকে স্যুট করে। হ্যাঁ, সুন্দর লাগে। কীরকম সুন্দর লাগে? কেমন সুন্দর লাগে? কীভাবে সুন্দর লাগে? অনেক সুন্দর লাগে। ফাইন কীভাবে সুন্দর লাগে? ফাইনলি সুন্দর লাগে আর কি, ঠিক আছে? তাহলে কাকে মডিফাই করছে? স্যুট। এই যে ফাইন শব্দটা মূলত স্যুটসকে মডিফাই করছে, তাই না? তাহলে ভার্ভকে যদি কোনো একটা ওয়ার্ড মডিফাই করে তাহলে সেটা কী হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। তার মানে এটাকে স্যুট করে, কীভাবে স্যুট করে? ফাইন স্যুট করে, সুন্দরভাবে স্যুট করে আর কি। হ্যাঁ, তাহলে এইখানে ফাইনটা শব্দটা কী হতে পারে? অ্যাডভার্ব হতে পারে। তাহলে কারেক্ট আনসার এটা হতে পারে। আমরা বাকিগুলো একটু দেখি। হি হ্যাড টু পে এ ফাইন। দেখো তো এ আছে না? এ হচ্ছে গিয়ে আর্টিকেল অথবা ডিটারমিনার। আমরা জানি আর্টিকেল অথবা ডিটারমিনারের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা কি হয়ে যাবে? সেটা এ ফাইনটা হয়ে যাবে নাউন, মানে এটা মানে কি? জরিমানা, তাই না? দ্য কোম্পানি ওয়াজ ফাইন্ড। দেখো তো এই যে ফাইন্ড, এটা কি? ওয়াজের পরে যখন আমরা একটা ভার্ব বসাই,
তখন সেই হিসাবে দেখো তো কোম্পানি কি নিজে নিজে ফাইন হয়েছিল নাকি তাকে ফাইন করা হয়েছিল, তার মানে তাকে ফাইন অন্য কেউ করেছিল, যেহেতু অন্য কেউ দ্বারা ফাইন হয়েছিল তাহলে এটা প্যাসিভ, প্যাসিভের মধ্যে কি বসে V3 বসে না, তাহলে এটা হয়ে যাবে কি একটা V3, V3 মানে কি পাস্ট পার্টিসিপল। আর পাস্ট পার্টিসিপল যখন আমরা অ্যাডজেক্টিভের ক্লাস করব, অ্যাডজেক্টিভের ক্লাস তোমরা করবে তখন কিন্তু দেখতে পারবে পাস্ট পার্টিসিপল বা পার্টিসিপল সাধারণত কি হয় অ্যাডজেক্টিভ হয়। তাহলে আমি আপাতত এটাকে কি রেখে রাখলাম অ্যাডজেক্টিভ রেখে রাখলাম, এবং তোমরা যখন অ্যাডজেক্টিভের ক্লাস করবে তখন কিন্তু দেখতে পাবে আসলে কিভাবে এটা অ্যাডজেক্টিভ হলো কিংবা পার্টিসিপল কি হয় অ্যাডজেক্টিভ হয়। ওকে, সো আমরা চারটা অপশনই দেখলাম এবং কোথায় পাইলাম এই যে বি নাম্বার অপশনটা আছে এখানের মধ্যে পাইলাম হচ্ছে একটা অ্যাডভার্ব আছে, তাহলে বি নাম্বার হবে আমাদের সঠিক উত্তর। Which one of the following sentences has an adverb? কোথায় হচ্ছে অ্যাডভার্ব আছে? হ্যাঁ, দেখি আমরা একটা একটা করে দেখি। She speaks, সে বলে, কেমন করে বলে, কিভাবে বলে, তাহলে ভার্বকে যেহেতু মডিফাই করছে ওয়েল, তাহলে এটা কি হতে পারে অ্যাডভার্ব হতে পারে, তার মানে আমাদের আনসার এ নাম্বারই হতে পারে। আমরা বাকিগুলো একটু দেখি। আই এম ওয়েল, দেখো তো এই যে ওয়েল ভালো, ভালো কে আছে, আই আছে না, আইটা কি সাবজেক্ট না, সাবজেক্ট, আর সাবজেক্টে সবসময় কি বসে নাউন অথবা প্রোনাউন বসে, নাউন অথবা প্রোনাউনকে কে মডিফাই করে, নাউন অথবা প্রোনাউনকে মডিফাই করে হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে এই ওয়েলটা হচ্ছে কে অ্যাডজেক্টিভ। ওকে, কিপ ইউর পাসপোর্ট সেফ, কিপ ইউর পাসপোর্ট সেফ, বলো তো দেখি এই যে সেফ থাকবে, সেফটা কে থাকবে, মূলত পাসপোর্ট থাকবে না, তাহলে পাসপোর্ট যদি সেফ থাকে, পাসপোর্ট যদি সেফ থাকে, পাসপোর্ট হচ্ছে গিয়ে আমরা যদি প্রশ্ন করি কিপ রাখো, কি রাখো, তোমার পাসপোর্ট, তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা কি অবজেক্ট, সেটা কি অবজেক্ট। এখন অবজেক্ট হচ্ছে একটা কি হয় নাউন অথবা প্রোনাউন হয়, অবজেক্ট সাধারণত কি হয় নাউন অথবা প্রোনাউন হয়, এবং অবজেক্ট যেহেতু নাউন অথবা প্রোনাউন হয় তাহলে পরবর্তী যে ইয়াটা আছে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে সে অবশ্যই কি হবে অ্যাডজেক্টিভ হবে, তাই না, কারণ অবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনকে মডিফাই করবে কে অ্যাডজেক্টিভ, তাহলে সেফটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ। ডোন্ট বি কেয়ারলেস, ডোন্ট বি কেয়ারলেস, হ্যাঁ দেখো তো ডোন্ট হচ্ছে ভার্ব, বি হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম লিঙ্কিং ভার্ব, আমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভের ক্লাসের মধ্যে যখন তোমরা এটা করবে তখন কিন্তু দেখতে পারবে। হ্যাঁ, সো বি হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পরে কি বসে অবশ্যই লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, কি বসে অ্যাডজেক্টিভ। লিঙ্কিং ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে, যেটা হচ্ছে তোমরা লেকচার 1 E1 এর মধ্যে কিন্তু পড়েছো, তাই না, কমপ্লিমেন্টের মধ্যে নাউন বসতে পারে, নাউন ফ্রেজ বসতে পারে এবং অ্যাডজেক্টিভ বসতে পারে, তাহলে বি হচ্ছে লিঙ্কিং ভার্ব, এরপর হচ্ছে কেয়ারলেস শব্দটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। অ্যাবাউট হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা কি হয় সাধারণত নাউন হয়, তাই না, তাহলে আমি প্রত্যেকটা দেখো প্রত্যেকটা অপশনেই কিন্তু দেখাইলাম কোনটা কোন ধরনের ওয়ার্ড, সো এইভাবে করে কিন্তু আসলে পড়লে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনটা খুবই কঠিন হওয়ার কথা না, তাই না। তাহলে স্পিক হচ্ছে গিয়ে এখানে ওয়েল শব্দটা কাকে মডিফাই করছে স্পিক ভার্বকে মডিফাই করছে, তার মানে আমাদের সঠিক উত্তর হবে হচ্ছে এ, এটার মধ্যে কি রয়েছে অ্যাডভার্ব রয়েছে। পরেরটাতে চলে যাই, দ্য ডগ ইজ কোয়াইট ডেড, দেখো তো আমরা একটু আগে বলেছিলাম না, আগের স্লাইডটা যদি দেখি এই যে বি বলেছিলাম কি লিঙ্কিং ভার্ব, কি বলেছিলাম লিঙ্কিং ভার্ব। আচ্ছা বি মানে কি বলো তো দেখি, বি এর ভিতরে কি থাকে, বি এর ভিতরে থাকে বি ভার্ব মানে কি, বি ভার্ব মানে হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু বিটা লিঙ্কিং ভার্ব তাহলে ইজটা কি বি এর ভেতরে আছে না, তাহলে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। একটু আগেই বলেছি অ্যাডজেক্টিভের যখন তোমরা ক্লাস করবে তখনই দেখতে পারবে লিঙ্কিং ভার্বের পরে আসলে কি অ্যাডজেক্টিভ বসে, তাই না, তাহলে আমরা বলতে পারি ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ যদি বসে তাহলে ডেটটা কি হবে অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ, এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে কে অ্যাডজেক্টিভের আগে একটা ওয়ার্ড বসলে অ্যাডজেক্টিভকে মডিফাই করবে কে সাধারণত অ্যাডভার্ব, তাই না, আশা করি বুঝতে পেরেছো। তাহলে ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে বসেছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে একটি ওয়ার্ড বসেছে যেটা হচ্ছে তাকে মডিফাই করছে, সেই কারণে কোয়াইটটা হবে কি একটা অ্যাডভার্ব। ওকে, এভাবে করে বের করতে পারবে। উই লিভ আপস্টেয়ার্স, আমরা বাস করি, আমরা কোথায় বাস করি আপস্টেয়ার্স, উপরের তলায় বাস করি, তাই না, তাহলে আপস্টেয়ার্স যদি উপরের যদি বুঝায় তাহলে কোথায় বসবাস করি, কোথায় দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাবো সেটা কি হবে অ্যাডভার্ব হবে না, অবশ্যই অ্যাডভার্ব হবে। পরে যারা ইউ আর ফুললি অ্যাওয়্যার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন, আমরা বলেছিলাম আগের দিন, আগের নাউনের ক্লাসে বলেছিলাম, হ্যাঁ আগের নাউনের ক্লাসে যখন নাউনের ক্লাসে তোমরা দেখেছো যে সেখানের মধ্যে বলেছিলাম যে আমরা শুধুমাত্র যে প্রশ্নই সলভ করবো এমনটা নয়, তোমরা টেক্সট পড়তে গিয়ে যে পার্ট অফ স্পিচ আইডেন্টিফিকেশনে যে সমস্যাটা ফেস করো সেগুলোও কিন্তু আমরা এখানে করবো। হ্যাঁ, সো এই জিনিসটি দেখি, একটু আগে বলেছি ভার্বের পরে একটি প্রিপোজিশন থাকলে সেটা সবসময় কী হবে অ্যাডভার্ব হবে। দেখো তো এখানে গো আছে, ভার্ব আছে না, ভার্বের পরে একটা প্রিপোজিশন আছে সেটা কি অন, তাহলে ভার্বের পরে একটা প্রিপোজিশন থাকলে সেটা কি হয়ে যায় ভার্বের পরে ভার্ব প্লাস প্রেপোজিশন যদি থাকে, ভার্ব প্লাস প্রিপোজিশন যদি থাকে সেটা কি হয়ে যায়, সেটা মূলত হচ্ছে গিয়ে অ্যাডভার্ব হয়ে যায়, তাই না, তাহলে এই প্রিপোজিশনটা সাধারণত অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে এখানে অনটা কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে, তাহলে প্রিপোজিশন দাগিয়ে কিন্তু ভুল করবে না। পরেরটাতে আই ওয়েন্ট সো ফার অ্যাজ টু সে দ্যাট ইফ এনিওয়ান কেম আপ উইথ অ্যান অফার দ্যাট ওয়াজ জাস্ট ইভেন দো উই আর ইন দ্য মেজরিটি উই উড অ্যাগ্রি টু দ্যাট অফার। হেয়ার সোটা কি, তাহলে সোটা একটু মার্ক করি, সো এবার আমি বলি, ধরো আমরা কি বলেছিলাম, আমরা হচ্ছে গিয়ে অবস্থান বুঝবো, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আমি কোথায় গিয়েছিলাম ফার, দূরে গিয়েছিলাম না, তাহলে ফারটা কি অ্যাডভার্ব,
আমরা অবস্থান বুঝি, অর্থ পরে দেখবো আর কি। হ্যাঁ, অর্থ তো একটু ভিন্ন হতে পারে। আমরা অবস্থান দেখবো, আমি ওয়েন্ট, আই ওয়েন্ট, আমরা গিয়েছি, আমি গিয়েছি। কোথায় গিয়েছি? ফার গিয়েছি। ফারটা কতটুকু ফার? সো ফার। ফারটা কতটুকু ফার? সো ফার। তাহলে যদি অ্যাডভার্বকে মডিফাই করে, আমরা জানি অ্যাডভার্বকে কে মডিফাই করে? অ্যাডভার্বকে অ্যাডভার্ব নিজেই মডিফাই করে। তাহলে আমি গিয়েছি, আমি কোথায় গিয়েছি? দূরে গিয়েছি। তাহলে ফার হচ্ছে অ্যাডভার্ব। আমি কতটুকু দূরে গিয়েছি? সো, অনেক দূরে গিয়েছি। তাহলে সোটা হবে কি? একটা অ্যাডভার্ব। ওকে, গেল। পরেরটাতে যাই। আই ওয়ান্টেড টু মাউন্ট, আই ওয়ান্টেড মাউন্টেন এয়ার টু ব্লো আউট দ্য ম্যালেরিয়া ফ্রম টু লং আপ টাইম ইন দ্য সাবট্রপিক্স। এখানে বলছে টুটা কি? হ্যাঁ, টুটা কি? এই যে টুটা আগে আমরা মার্ক করে ফেলি, এই যে টু। ওকে, ফ্রম টু লং। হ্যাঁ, মূলত এটা ছিল হচ্ছে গিয়ে এই যে অংশটা আছে না, এই অংশটা ছিল কি? এই অংশটা কি ছিল সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। এই অংশটা ছিল হচ্ছে গিয়ে এ লং টাইম। কি ছিল? এ লং টাইম, ঠিক আছে? ওকে, এটা কি? ডিটারমাইনার। ডিটারমাইনারের পরে একটি শব্দ বসলে সেটা কি হয়? নাউন হয়। দুইটা শব্দ বসলে সেটা কি হয়? পরেরটা নাউন, আগেরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। তার মানে এই যে লং শব্দটা আছে সেটা কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভকে মডিফাই করছে টু, তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে সে কি হয়ে যায়? সে হয়ে যায় অ্যাডভার্ব। বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে জোর দেওয়ার জন্য লং এ টাইম বলা হয়েছিল, সেটাকে আমরা ভেঙে সুন্দর করে লিখলাম এ লং টাইম। লংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে কে মডিফাই করছে? অ্যাডভার্ব মডিফাই করছে। তাহলে টুটা হবে কি? একটা অ্যাডভার্ব। ওকে, পরেরটাতে চলে আসি। দে আর অলসো মোর লাইকলি টু গেট এক্সপোজ টু ড্রাগস অ্যান্ড অ্যালকোহল। হিয়ার মোরটা কি? এই যে মোরটা আমার দুটি করতে হবে। হ্যাঁ, মোর। দে আর অলসো মোর লাইকলি। দেখো কিছুক্ষণ আগে বলেছিলাম যে লিঙ্কিং ভার্বের পরে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। লিঙ্কিং ভার্ব ছিল এখানে বি, বির মধ্যে ছিল এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। তাহলে এটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে আমি যদি লাইকলিটা ধরি, তাহলে লাইকলিটা কি? অলসোটা আমরা একটু পরে আলোচনা করছি, একটু পরে বলছি, আগে লাইকলিটা আমরা দেখি। আর এর পরে কি আছে? লাইকলি আছে। তাহলে লাইকলিটা কি হবে? আর লাইকলি হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ হবে, তাই না? এবার লাইকলিকে মডিফাই করছে কে? এই মোর। লাইকলিকে মডিফাই করছে কে? এই মোর। তাহলে মডিফাই যদি করে তাহলে এই মোরটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভকে মডিফাই করবে হচ্ছে গিয়ে অ্যাডভার্ব। এবার অলসোর কথায় আসি। আমরা বলেছি যে কখনো যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে, তাহলে আমাদের যে ইয়াটা থাকবে, অ্যাডভার্বটা থাকবে, সেটা কি হবে? অক্সিলারি ভার্বের পরে চলে যাবে। সো অলসোটা হচ্ছে কি? আর এর পরে বসেছে, তার মানে এটা কি হবে? এটাও একটা অ্যাডভার্ব। এটাও একটা কি? অ্যাডভার্ব। এটাও কি? একটা অ্যাডভার্ব। ওকে, আমরা যদি একটু সেন্টেন্সটাকে এভাবে করে একটু সাজিয়ে লিখি তোমাদের জন্য একটু সহজ করে বিষয়টাকে, তাহলে সেন্টেন্সটা ছিল এরকম। দে আর লাইকলি। কি ছিল? দে আর লাইকলি। ওকে, এতটুকু আমরা ধরলাম, বাকি অংশ আমরা ধরলাম না। হ্যাঁ, লাইকলি। এবার এই আর হচ্ছে কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের পরে কি বসে? লিঙ্কিং ভার্বের পরে বসে হচ্ছে গিয়ে অ্যাডজেক্টিভ বসে। ওকে, অ্যাডজেক্টিভ বসাইলাম। এবার লাইকলিকে মডিফাই করছে হচ্ছে গিয়ে মোর। কি করছে? মোর। এই তাহলে অ্যাডজেক্টিভকে যে মডিফাই করবে সেটা কি হয়? সেটা হয়ে যায় অ্যাডভার্ব। সেটা কি হয়ে যাবে? অ্যাডভার্ব হয়ে যাবে। এবং অলসোটা আসলে কি করছে? সাধারণত এই যে আমাদের অক্সিলারি ভার্বটা আছে না, সেটার সাথে বসে, সেটার পরে বসে এই একে মডিফাই করছে। তাহলে অলসোটাও কি হবে? একটা অ্যাডভার্ব হবে। বুঝা গেছে? তাহলে আমরা দেখলাম যে আসলে কিভাবে একটা আর এবং এটা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসতে পারে, অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব বসতে পারে, এবং ওই লিঙ্কিং ভার্বটাকে মডিফাই করার জন্য একটা অ্যাডভার্ব আসতে পারে। আসা যাবে না? সুন্দর করে কিন্তু প্রত্যেকটা শব্দ এইভাবে করেই আমরা যদি সলভ করি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদের কি করতে পারে? আইডেন্টিফিকেশন করতে কিন্তু কোনো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। হ্যাঁ, সো এইভাবে করে চিন্তা করতে হবে। এইভাবে করে চিন্তা করলে কিন্তু সহজেই সমাধান করা সম্ভব। তাহলে আনসার হবে কি? অ্যাডভার্ব। ওকে, পরেরটাতে চলে যাই। হ্যাঁ, পরেরটাতে চলে যাওয়ার আগে, হ্যাঁ, সো আমরা আজকে দেখলাম যে কিভাবে আসলে অ্যাডভার্ব আমরা তিনভাবে নির্ণয় করতে পারি। সেটা হলো কি? প্রথমটা হলো কি? আমরা হচ্ছে গিয়ে অ্যাপিয়ারেন্স দেখে, যদি এল ওয়াই থাকে, ওয়াইস থাকে, ওয়ার্ডস থাকে, এনিওয়েজ থাকে, ওয়েস থাকে, তাহলে সেগুলোকে আমরা কি বলবো? অ্যাডভার্ব বলবো। দ্বিতীয়টাতে আসি। দ্বিতীয়টাতে কি বলেছি আমরা? অ্যাডভার্বের পজিশন দেখে, যে এটা কোথায় বসেছে সেটার উপরে ভিত্তি করেও কী করতে পারি? আমরা অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। একটা ওয়ার্ড যদি অ্যাডভার্বের জায়গায় বসে, তাহলে সেক্ষেত্রে সেটা কী হবে? অ্যাডভার্ব হবে। তৃতীয়ত হচ্ছে কি ছিল? প্রশ্ন করা, আসলে কখন, কোথায়, কিভাবে, কেন, কি উদ্দেশ্যে, কতটুকু, কতবার, এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা কী করতে পারি? অ্যাডভার্ব নির্ণয় করতে পারি। সো তিনভাবে আমাদের টেকনিকগুলো কাজে লাগে। আমরা আজকে যতগুলো প্রশ্ন ছিল সবগুলো সমাধান করার চেষ্টা করছি। আশা করি এখন থেকে আসলে তোমরা অ্যাডভার্ব নির্ণয়ের আর ভয়টা তোমাদের মধ্যে থাকবে না, এবং সুন্দরভাবে তোমরা টেক্সট বলো, যে কোনো পরীক্ষার প্রশ্ন বলো, সেগুলো সলভ করার সময় অ্যাডভার্ব নির্ণয় করতে পারবে। সো আজকের ক্লাস এতটুকুই ছিল। আশা করছি তোমরা সকলেই উপকৃত হয়েছ, এবং ভবিষ্যতে তোমরা আসলে কী করতে পারবা? এই ক্লাসটা ব্যবহার করার মাধ্যমে তোমরা তোমাদের টেক্সট হোক, প্রশ্ন হোক, সেগুলো সলভ করতে পারবা। তোমাদের সকলের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।